আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ডাটা এন্ট্রি লিড জেনারেশন বাই ওয়েব স্ক্র্যাপার। ওয়েব স্ক্র্যাপার দিয়ে হচ্ছে ওয়েব স্ক্র্যাপারটা কি বা ওয়েব স্ক্র্যাপার দিয়ে কিভাবে ডাটা কালেক্ট করবো। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা একটা এক্সটেনশনের ব্যবহার দেখেছিলাম যেটা ছিল ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। আজকে আরেকটা ব্যবহার দেখবো যেটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপার। এক দুইটা এক্সটেনশন একটা আরেকটা অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, একটা এক্সটেনশন যদি কাজ না করে তাহলে হচ্ছে অন্য আরেকটা এক্সটেনশন দিয়ে আমরা ডাটা গুলো স্ক্র্যাপ করি। তাই এই এক্সটেনশন গুলোর ব্যবহার মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইট কেন্দ্রিক বা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন আমরা ডাটা কালেক্ট করব তখন হচ্ছে এই এক্সটেনশন গুলো ব্যবহার করে ডাটা গুলো কালেক্ট করে থাকি। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। আমরা আজকে যে এক্সটেনশনের ব্যবহার দেখবো সেটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশন লিখে সার্চ করব। সরি, এটা না। ক্রোম ওয়েব স্টোরের মধ্যে হচ্ছে ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটা দেখাবে, এটাকে জাস্ট হচ্ছে অ্যাড টু ক্রোম করে নেবে। তো এই এক্সটেনশন ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে ছোট ছোট দুই একটা প্রবলেম থাকবে এবং দুই একটা প্রবলেম আছে, যেটা আমরা লাইভ ক্লাসেই প্র্যাকটিক্যালি যখন করতে যাব তখন দেখবো। লাস্ট ক্লাসে আমরা ডাটা কালেক্ট করার জন্য একটা ওয়েবসাইটে গিয়েছিলাম, সেটা হচ্ছে a2z bookmarking.com। ওকে, আজকে আরো দুটো ওয়েবসাইটের সাথে পরিচিত হব। একটা হচ্ছে pl.com, আরেকটা হচ্ছে yellowpages.com। আমরা ডাটা দেখছি, ওয়েবসাইট গুলো দেখছি। ঠিক আছে, আগে ডাটা কালেক্ট করেছিলাম A2Z বুকমার্কিং সাইট থেকে। এখন হচ্ছে আরো দুইটা ওয়েবসাইটের সাথে পরিচিত হচ্ছে, একটা ইয়েলো পেজেস আর একটা হচ্ছে ইয়েল সাইট। আচ্ছা, এই ওয়েবসাইট গুলো থেকে আমরা যখন ডাটা কালেক্ট করতে যাব তখন আমাদেরকে ওয়েবসাইটের ধরন বুঝতে হবে বা হচ্ছে এটা কেমন ধরনের ওয়েবসাইট সেটা দেখতে হবে। আচ্ছা, কেমন ধরনের এই কারণে বললাম, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার সে যখন একটা ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করবে তখন হচ্ছে পুরোটা ড্যাশবোর্ড তার মতো করে হচ্ছে স্ক্র্যাপ করে নেয়। আমার A2Z বুকমার্কিং সাইটে পুরোটা ড্যাশবোর্ড যখন সে স্ক্র্যাপ করে, এখানে ওয়েবসাইট পাচ্ছি, ফোন নাম্বার পাচ্ছি, ইমেল পাচ্ছি, লোকেশন পাচ্ছি। এই ওয়েবসাইট থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে ডাটা কালেক্ট করা ইজি। আবার আমি যদি ইয়েলো পেজেসে আসি এবং হচ্ছে এখানে রেস্টুরেন্ট, ডেন্টাল, প্লাম্বার, আচ্ছা প্লাম্বার্স এর কিছু আমি ডাটা চাচ্ছি, প্লাম্বারের মধ্যে হচ্ছে ক্লিক করি। ইয়েলো পেজেস এর মধ্যে যখন আমি প্লাম্বারে ক্লিক করলাম, প্লাম্বারে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে কিছু ডাটা দেখাচ্ছে। নাম, ফোন নাম্বার, এখানে ছোট করে হচ্ছে লোকেশন বলছে, ওয়েবসাইট ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, ছোট ছোট কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। যখন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করব তখন সাথে সাথে হচ্ছে আমার এই ডাটাগুলো এখান থেকে কালেক্ট হয়ে যাবে। আর ইয়েলো পেজেসে ইয়েলপে যদি আসি, বার্গার রিলেটেড হচ্ছে কোনো রেস্টুরেন্টের আমি ইনফরমেশন খুঁজতে চাচ্ছি। কথার কথায় সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে যারা বার্গার বার্গার রিলেটেড রেস্টুরেন্ট আছে তাদের কাছে আমি কিছু লিড চাচ্ছি। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে শুধু নাম দেওয়া আছে, রিভিউ রেটিং দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। এই সকল সাইট থেকে হচ্ছে আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মাধ্যমে ডাটা কালেক্ট করতে পারবো না, কারণ এগুলো ঝামেলা করবে। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। একটু জোরে বললে ভালো হয়। জি স্যার। জি স্যার। জি স্যার স্যার। স্যার একটু জোরে বললে ভালো হতো।
জোরে বললে স্যার ভালো একটু হতো। জোরে বলেন। আচ্ছা, আমি জোরেই বলতেছি। সমস্যা কিসের স্যার, সমস্যা হচ্ছে সেটা তো বলতে পারতেছি না। স্যার ফোনের সাউন্ড একদম ফুল দিচ্ছি, তারপরেও মানে স্লো শোনা যাচ্ছে। মানে আচ্ছা, একটু ওয়েট করেন। এখন ঠিক আছে? সাউন্ড ঠিক আছে স্যার। এখন? স্যার এখন ঠিক আছে? জি স্যার, ওকে। ঠিক আছে। আচ্ছা, ওকে। আসেন আমরা A to Z বুকমার্কিং সাইট থেকে আজকে ইয়েল্প সাইটে বা হচ্ছে ইয়েলো পেজেস সাইটে আমরা ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনের কাজ দেখব। ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনের কাজ করার আগে আপনাদেরকে এক্সটেনশনকে ম্যানুয়ালি হচ্ছে কিভাবে দেখায় সেটা দেখাচ্ছি। যে কোনো ওয়েবসাইটের ইন্সপেক্টে যদি যান, যে কোনো ওয়েবসাইটে এই জিনিসটা হচ্ছে আপনাদের দেখাবে এভাবে আপনাদের সবাইকে। ঠিক আছে? যখন একটা ওয়েবসাইটের বা ওয়েব পেজের ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে আসার পরে হচ্ছে এখানে তার কোডিং গুলো প্লাস বিভিন্ন এলিমেন্টাল প্লাগইন দেখাবে। মোর ট্যাবের মধ্যে যদি ক্লিক করি আমাকে এখানে কিছু ফাংশন বা হচ্ছে অপশন দেখাচ্ছে। এখানে যে ফাংশন বা অপশন দেখাচ্ছে এখানে কোথাও কিন্তু ওয়েব স্ক্র্যাপার দেখাচ্ছে না। আচ্ছা, আমরা ওয়েব স্ক্র্যাপারটাকে একটু অন করি। ওয়েব স্ক্র্যাপার অন করার পরে আবার রাইট বাটন ক্লিক করে হচ্ছে ইন্সপেক্টে আসি। ইন্সপেক্টে আসার পরে আমরা আবার এই মোর বা অ্যারো চিহ্নতে ক্লিক করি। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে ওয়েব স্ক্র্যাপারের ফাংশনটা দেখাচ্ছে। আমাদের ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশন যখন অন থাকবে তখন হচ্ছে এই ফাংশন বা এই অপশনটা আমাকে দেখাবে। যদি এক্সটেনশন অফ থাকে তাহলে হচ্ছে আমাকে এটা দেখাবে না। আচ্ছা, ওয়েব স্ক্র্যাপারের মধ্যে ক্লিক করি। ওয়েব স্ক্র্যাপারের মধ্যে ক্লিক করেছে, আমাকে এখানে কিছু দেখাচ্ছে না। আমাদের কাজের সুবিধার্থে হচ্ছে এই ট্যাবটাকে হচ্ছে নিচে দিয়ে দিচ্ছি। অলরেডি হচ্ছে SM উজ্জ্বল অ্যানোটেশন দিয়ে ফেলছেন সামনে। আমরা বারটাকে হচ্ছে নিচে নামায় দিছি। বারটাকে নিচে নামায় দেওয়ার পরে এখন কাজ কি? আমরা সরাসরি ক্রিয়েট নিউ সাইট ম্যাপে চলে যাব। এখানে একটা আইডি ক্রিয়েট করব। আচ্ছা, ক্রিয়েট নিউ সাইট ম্যাপের মধ্যে আসি। আসার পরে সাইট ম্যাপের নাম দেব। এটা সাইট ম্যাপের নাম গুলো দেই হচ্ছে আমরা যেই ওয়েবসাইট থেকে ডাটাগুলো কালেক্ট করি সেই ওয়েবসাইটের নাম দেই। আমি ইয়েল্প লিখি। দেন ইউআরএল। ইউআরএলটা কি? ওয়েবসাইটের যেই জায়গা থেকে হচ্ছে আমরা ডাটাগুলো কালেক্ট করছি সেই লিঙ্কটা। উপরে যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে কপি করি, রাইট বাটন ক্লিক করে কপি করি এবং এখানে এসে হচ্ছে পেস্ট করে দিচ্ছি। দেন ক্রিয়েট নিউ সাইট ম্যাপের মধ্যে ক্লিক করি। আমার একটা আইডি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এই আইডি থেকে হচ্ছে আমি ডাটাগুলো কালেক্ট করবো। আচ্ছা, একটু কষ্ট করে সাইট ম্যাপের মধ্যে ক্লিক করি। সাইট ম্যাপের মধ্যে ক্লিক করলে আমাকে আইডি নেম দেখাচ্ছে এবং ডোমেইন অ্যাড্রেস, মানে যে ওয়েবসাইট থেকে ডাটাগুলো কালেক্ট করছি সেই ওয়েবসাইট অ্যাড্রেস দেখাচ্ছে। ইয়েল্পের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে অ্যাড নিউ সিলেক্টর ক্রিয়েট করতে বলছে। অ্যাড নিউ সিলেক্টরের মানে হচ্ছে আমাকে এখানে কি ধরনের ডাটা চাচ্ছি সেটা কমান্ড করতে বলছে। আচ্ছা, অ্যাড নিউ সিলেক্টরে আসি। দেন আইডিতে যাই। আইডিতে যাওয়ার পরে হচ্ছে আমি কিসের লিস্ট চাচ্ছি। বার্গার্স রেস্টুরেন্ট, ঠিক আছে, বা বার্গার শপ, যারা বার্গার রিলেটেড হচ্ছে, শুধু বার্গার সেল করে। আমি এখানে বার্গার বার্গার রেস্টুরেন্ট লিখলাম। ওকে। বার্গার রেস্টুরেন্ট লেখার পরে টাইপটা হবে আমার লিঙ্ক আকারে। আমার কিবোর্ডে একটু প্রবলেম করতেছে। টাইপটা হবে আমার লিঙ্ক আকারে এবং মাল্টিপল হবে। ঠিক আছে? মাল্টিপল কি কি হবে সেই জিনিসগুলোকে হচ্ছে আমার সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, 1 নাম্বার দিয়ে 2 নাম্বার দিয়ে হচ্ছে অনেকগুলো বার্গার রেস্টুরেন্টের নাম দেখাচ্ছে। এগুলোকে হচ্ছে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য সরাসরি সিলেক্টের মধ্যে ক্লিক করি। আসেন, প্রবলেম নাম্বার 1। আমার এখানে একটা ইরোড দেখাচ্ছে। আমার এখানে যে ইরোডটা দেখাচ্ছে
এর মানে হচ্ছে আমার এই এক্সটেনশন দিয়ে আমি ইয়েলপ সাইটে কাজ করতে পারবো না, এবং ইয়েলপ সাইট থেকে হচ্ছে তারা আমাকে ডাটাগুলো কালেক্ট করতে দিবে না। যদি ইয়েলপ সাইট থেকে ডাটা কালেক্ট না করতে দেয় সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে কাজ হচ্ছে ম্যানুয়ালি টাইপ করতে হবে। আর ম্যানুয়ালি কি? ম্যানুয়ালি হচ্ছে আমি রেস্টুরেন্টের নামের মধ্যে ক্লিক করি, নামের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে তাদের ওয়েবসাইটে আসি। এটা হচ্ছে ওয়েবসাইট লিংক, এটা হচ্ছে ওয়েবসাইট লিংক, লিংকের মধ্যে ক্লিক করার পরে সরাসরি হচ্ছে তাদের ওয়েবসাইটে চলে গিয়েছে। এবং ওয়েবসাইটে আসার পরে উপরে নিচে যে কোনো একটা জায়গাতে হচ্ছে আমরা তাদের ইমেল আইডি খুঁজবো, হোক সেটা ফেসবুকে, হোক সেটা আমার ইউটিউব। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। তাই ইয়েলো পেজেসে যেহেতু দেখা, ইয়েলপ সাইটে যেহেতু দেখাচ্ছে না, তাহলে হচ্ছে আমরা এখন সরাসরি চলে যাব ইয়েলো পেজেস.কম। ইয়েলো পেজেস.কম এ আসলাম। এখানে এসেও ঠিক একই রকম ভাবে আমার সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্টে আসি। ইন্সপেক্টে আসার পরে ওয়েব স্ক্র্যাপারের মধ্যে ক্লিক করি। অলরেডি হচ্ছে একটা সাইট ম্যাপ ক্রিয়েট করা আছে, যেটা হচ্ছে ইয়েলপ নাম দিয়ে। এটা এখন আমাদের প্রয়োজন নাই, এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, ক্রিয়েট সাইট ম্যাপ, দেন সাইট ম্যাপ নেম। সাইট ম্যাপ নেম হচ্ছে কি? প্লাম্বার। আমরা প্লাম্বিং সার্ভিস যারা দিচ্ছে তাদের হচ্ছে কিছু ডাটা কালেক্ট। হ্যাঁ, এখানে তো হচ্ছে ইয়া হবে, ইয়েলো পেজ হবে না? ওকে, আমরা ইয়েলো পেজেস লিখি, ইয়েলো পেজেস লিখলাম। ইউআরএল, এখানে আমি প্লাম্বিং লিখলেও কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে কনফিউশন রাখার দরকার নাই। আমরা just একটা মিনিট, ইউআরএলটা রাইট বাটন ক্লিক করে কপি করি এবং হচ্ছে এখানে এসে বসাই দেবো। ক্রিয়েট সাইট ম্যাপের মধ্যে ক্লিক করি, আমার সাইট ম্যাপে আসি। কোন পেজ থেকে নিচ্ছি? ইয়েলো পেজ, এবং ডোমেইন নেম হচ্ছে ইয়েলো পেজের ওই সাইটটা দিয়ে দিলাম। নামের মধ্যে ক্লিক করি, ভিতরে হচ্ছে আমাকে একটা আইডি ক্রিয়েট করতে হবে। অ্যাড নিউ সিলেক্টরে আসি, দেন এখানে সাইট ম্যাপে আইডি আইডি লিখি। আর লিস্ট টাইপটা হচ্ছে আমাদের লিঙ্ক আকারে হবে, এবং মাল্টিপল আকারে। সিলেক্টের মধ্যে ক্লিক করি। এখন দুইটা ওয়েবসাইটে একই রকম প্রবলেম দেখাচ্ছে। দুইটা ওয়েবসাইটে একই রকম প্রবলেম দেখানোর তো কথা না। পেজেস, নাম্বার বেস, মাল্টিপল, সিলেক্ট। কোনো সময় না করে না। আচ্ছা, সিলেক্ট, দেখেন এখন আসছে। আগের লিঙ্কটা হচ্ছে রিমুভ করে দিয়ে এখন আবার নতুন করে করেছি, আসছে। আচ্ছা, সিলেক্টের মধ্যে যখন ক্লিক করেছি, ক্লিক করানো মাত্রই হচ্ছে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্লার হয়ে গেছে, মানে হচ্ছে যে কোনো একটা কিছু সিলেক্ট করার জন্য বলছে। এখন কাজ কি? কাজ হচ্ছে প্রথম থেকে যে সিরিয়াল নাম্বার গুলো আছে সেগুলোকে ম্যানুয়ালি একটা একটা করে হচ্ছে আমার সিলেক্ট করতে হবে। আচ্ছা, প্রথমটা সিলেক্ট করলাম, দেন সেকেন্ডটা সিলেক্ট করি। সেকেন্ডটা সিলেক্ট করার পরে একটু স্ক্রল করে নিচে আসি, আমার 3 নাম্বারটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে।
এবং আরো স্ক্রল করে নিচে আসি, দেখবেন যে আমার নাম্বার দিয়ে যতগুলো লিস্ট আছে সবগুলো হচ্ছে সিলেক্ট হয়ে গিয়েছে। আচ্ছা, একদম 30 নাম্বার পর্যন্ত সব সিলেক্ট হয়ে গেছে। ভালো কথা। ডান সিলেক্টিং এর মধ্যে ক্লিক করি, দেন সেভ সিলেক্ট করি। আমার লিস্টিং এর কাজ শেষ। আচ্ছা, এখন লিস্টিং এর কাজ শেষ। কাজ কি আছে আর? কাজ হচ্ছে আমি কি কি জিনিস চাচ্ছি। এবং ওয়েব স্ক্র্যাপারের খুব মজাটা হচ্ছে এখানে আমি যা কিছু কমান্ড করব সেই অনুযায়ী হচ্ছে সে আমাকে ডাটাগুলো কালেক্ট করে দিবে। আচ্ছা, ভালো কথা। আমি প্রথম 1 নম্বরে যে লিস্টটা আছে সেটাকে হচ্ছে নতুন ট্যাবে ওপেন করেছি। ওপেন করার পরে হচ্ছে তাদের নাম পাচ্ছি, তাদের ফোন নাম্বার পাচ্ছি। ক্যান্সেল। আচ্ছা, ফোন নাম্বার পাচ্ছি, এখানে হচ্ছে ভিজিট ওয়েবসাইট বলছে। এই জিনিসটাতে কি একটু খেয়াল বুঝাইছেন করবেন। স্যার, মাথা উঠে দিয়ে আচ্ছা, নাম দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে। ফাইন্ড লোকেশন বলছে, লোকেশনটা এখানে এক্স্যাক্টলি হচ্ছে দেওয়া নাই। লোকেশনের জন্য হচ্ছে আমাকে ওয়েবসাইটে যেতে হবে। তাদের ওয়েবসাইটের লিংকের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার তাদের ওয়েবসাইটটা সরাসরি দেখাবে। এবং তাদের ওয়েবসাইটে যদি আসি একদম নিচে চলে আসবো, নিচে আসলে হচ্ছে তাদের ওয়েবসাইটে তাদের কমপ্লিট লোকেশনটা দিয়ে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, পেয়ে গেছি। এখন ওয়েব স্ক্র্যাপারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আছে। অ্যাডভান্টেজটা হচ্ছে আমি ওয়েব স্ক্র্যাপারের মধ্যে যা যা কমান্ড করব সে আমাকে সবকিছুই হচ্ছে কালেক্ট করে দিবে। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে আমি ওয়েব স্ক্র্যাপারের মাধ্যমে এখান থেকে ইয়েলো পেজেস বা হচ্ছে ইয়েল্প সাইট বলেন, যদি ওই সকল সাইটে ইমেল আইডি দিয়ে থাকে তাহলে হচ্ছে ইমেল আইডি স্ক্র্যাপ করতে পারবো। আর যদি না দেয় তাহলে হচ্ছে এগুলো কোনো কিছু স্ক্র্যাপ করতে পারবো না, আমাকে ম্যানুয়ালি স্ক্র্যাপ করতে হবে। আচ্ছা, তো ইমেল আইডি দেখার জন্য আমি এখানে হচ্ছে তাদের মোর ইনফরমেশনে আসি, একটু দেখি। পেমেন্ট মেথড, অ্যাসোসিয়েশনস, আদার লিঙ্ক, ক্যাটাগরিজ এবং হচ্ছে তাদের রিভিউ রেটিং এখানে দিয়ে দেওয়া আছে। কিন্তু কোনো ইমেল আইডি দেওয়া নেই। যেহেতু ইমেল আইডি দেওয়া নেই সেটা আমাদেরকে ইমেল আইডি এবং লোকেশন দুইটাই হচ্ছে আমার ম্যানুয়ালি বের করতে হবে। আচ্ছা, আবার রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে আসি, দেন ওয়েব স্ক্র্যাপারে আসি, ইয়েলো পেজেস এর মধ্যে ক্লিক করি, দেন প্লাম্বার লিস্টের মধ্যে আসি। নেমের অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করি। নেমের মধ্যে হচ্ছে এখানে স্যার গ্লিম মারছে স্যার। কি হচ্ছে স্যার? কি প্রবলেম হয়েছে বলেন। আচ্ছা, আইডি। এখানে হচ্ছে আমরা নেম নিচ্ছি। আইডি নেম দিচ্ছি এই কারণে যে হচ্ছে আমরা যে কর্পোরেশন বা হচ্ছে প্লাম্বিং সাইট গুলো আছে, ঠিক আছে, তাদের হচ্ছে আইডি গুলো নেব। আচ্ছা, নেম দিলাম। টাইপটা হচ্ছে আমার টেক্সট আকারে থাকবে, মানে হচ্ছে এখানে যে নামটা আছে সেটা টেক্সট আকারে থাকবে। দেন আমরা এখন আর মাল্টিপল কোনো কিছু নেব না, সরাসরি হচ্ছে সিলেক্টে চলে যাবো। সিলেক্টের মধ্যে এসে তাদের কোম্পানির যে নাম আছে নামের মধ্যে হচ্ছে ক্লিক করি, দেন ডান সিলেক্টিং এর মধ্যে ক্লিক করি, দেন সেভ সিলেক্টরের মধ্যে ক্লিক করি। হয়ে গেছে। দেন আরেকটা অ্যাড নিউ সিলেক্ট করা যাবে। এখানে হচ্ছে আমরা কি নিব? ফোন নাম্বার। ফোন নাম্বার, ওকে, এটাও টেক্সট আকারে থাকবে। সিলেক্টের মধ্যে আসি, সিলেক্টের মধ্যে এসে ফোন নাম্বারের উপর মাউস কার্সরটা রাখি, আমার ফোন নাম্বার হচ্ছে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। দেন সিলেক্ট করি, ক্লিক করি, ডান সিলেক্টিং, দেন সেভ সিলেক্ট করে অ্যাড নিউ সিলেক্টরে আসি আবার। এসে হচ্ছে আমার এখানে আইডি লাগবে। আইডি কি? এখন হচ্ছে ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইট লিখি। টাইপটা কি আকারে হবে? টাইপটা হচ্ছে আমার লিঙ্ক আকারে হবে। দেন সিলেক্টের মধ্যে ক্লিক করি। সিলেক্টের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমি ওয়েবসাইটের মধ্যে ক্লিক করি, মাউস কার্সরটা ওয়েবসাইটের মধ্যে দিলাম। দেওয়ার পরে হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে এখানে ছোট একটা কাজ করতে হবে সি তে। সি মানে হচ্ছে চাইল্ড এলিমেন্ট, মানে হচ্ছে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা সরাসরি দেখাচ্ছে না,
ভিজিট ওয়েবসাইটের ভিতরে যে চাইল্ড এলিমেন্ট বা হচ্ছে ভিতরে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা হচ্ছে আমার নিতে হবে। সেজন্য হচ্ছে সিতে ক্লিক করলাম। ওকে, চাইল্ড এলিমেন্টের মধ্যে ক্লিক করলাম, ডান সিলেক্টিং এর মধ্যে ক্লিক করি, দেন সেভ সিলেক্ট। আচ্ছা, প্রত্যেকটা জিনিসেরই কোনটা কি নামে হচ্ছে সিলেক্ট হয়েছে সেটাকে হচ্ছে ডাটা প্রিভিউর মধ্যে ক্লিক করলে পেয়ে যাব। আমার ওয়েবসাইট লিঙ্কটা ঠিক হয়েছে কিনা আমি ডাটা প্রিভিউর মধ্যে আসি, ভিজিট ওয়েবসাইট লিঙ্ক, এখানে হচ্ছে আমাকে লিঙ্ক দেখাচ্ছে, তার মানে কিছু না কিছু একটা লিঙ্ক হয়ে গেছে। ওকে, ওকে, ওয়েবসাইট থেকে আপাতত আমরা এই তিনটা জিনিস পাচ্ছি। ঠিক আছে, যে ফোন, ওয়েবসাইট, প্রতিষ্ঠানের নাম, ফোন নাম্বার, ওয়েবসাইট, লোকেশনের মধ্যে এখানে আমাকে লোকেশন দেখাচ্ছে না। আচ্ছা, তারপরেও হচ্ছে একটু ট্রাই করি, ফাইন্ড লোকেশনের মধ্যে ক্লিক করে দেখি যে এটা কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমাকে এখানে হচ্ছে ডিরেক্ট লোকেশনের অ্যাড্রেসে নিয়ে আসছে। আমরা এখানে হচ্ছে একই রকম একটু কাজ করে দেখি। রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে আসি, ওয়েব স্ক্র্যাপারে আসি, ইয়েলো পেজেস এর মধ্যে ক্লিক করি, লাম্বার লিস্টের মধ্যে ক্লিক করি, অ্যাড নিউ সিলেক্টর, দেন হচ্ছে আইডি, লোকেশন, টাইপটা টেক্সট আকারে থাকবে, সিলেক্টের মধ্যে ক্লিক করি, ফাইন্ড লোকেশনের মধ্যে ক্লিক করি, দেন সিতে ক্লিক করি, ডান সিলেক্টিং এ আসি, সেভ সিলেক্টর। আচ্ছা, এখানে আমাকে লোকেশনটা পুরোপুরি দেখাচ্ছে কিনা আমি শুধু সেটাই দেখবো। ডাটা প্রিভিউতে আসি, ফাইন্ড লোকেশন শুধু নামটা নিয়েছে, তার মানে হচ্ছে আমার পুরো লোকেশনটা দেখাচ্ছে না। যেহেতু দেখাচ্ছে না, আমার এই ডাটা ফিল্টার এই মুহূর্তে দরকার নাই, এটাকে হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি। আপাতত এই তিনটা জিনিস নিচ্ছি, বাকি ইমেল আর লোকেশন এটা আমরা ওয়েবসাইট থেকে খুঁজে বের করে ডাটা শিটে এন্ট্রি করবো। ওকে, এখন সরাসরি চলে যাব হচ্ছে সাইট ম্যাপের মধ্যে, সাইট ম্যাপ ইয়েলো পেজেস এখানে নাম দেওয়া আছে, এখান থেকে সরাসরি চলে যাব স্ক্র্যাপের মধ্যে। স্ক্র্যাপের মধ্যে ক্লিক করানো মাত্রই হচ্ছে রিকোয়েস্ট এমএস দেখাচ্ছে। 2000টা ডাটা পর্যন্ত সে আমাকে একসাথে ডাটা কালেক্ট করতে দিবে। ঠিক আছে, 2000 ডাটা দিবে যেহেতু বলেছে, যেভাবে আছে সেভাবে থাকবে। জাস্ট স্টার্ট স্ক্র্যাপিং এর মধ্যে আমরা ক্লিক করি। স্টার্ট স্ক্র্যাপিং এর মধ্যে ক্লিক করলে সে প্রথম পেজে উপর থেকে নিচে পর্যন্ত যতগুলো ডাটা আছে সবগুলোকে হচ্ছে তার মতো করে এরকম স্ক্র্যাপ করা শুরু করবে। আচ্ছা, সে তার মতো স্ক্র্যাপ করুক, আমরা একটু মিনিমাইজ করি, এবং স্ক্র্যাপিং শেষ হয়ে গেলে এখন যে ডাটা ট্যাবটা দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, এই ট্যাবটা অটোমেটিক্যালি হচ্ছে ক্লোজ হয়ে যাবে। এটাকে মিনিমাইজ করে দিলাম, রিফ্রেশের মধ্যে ক্লিক করি, আমার মোটামুটি হচ্ছে এখানে কিছু ডাটা পাচ্ছে বা হচ্ছে কিছু ডাটা দেখাচ্ছে, অলরেডি তিনটা ডাটা পেয়ে গেছে। দেন এমনও কিছু কাজ আপনারা পেতে পারেন, যেটা হচ্ছে আপনাদেরকে ডাটা কালেক্ট করতে বলবে ক্যালিফোর্নিয়া বা হচ্ছে ইউএসএ বা যে কোনো একটা দেশে, যে কোনো দেশের লিড কালেক্ট করতে বলবে, এবং এমন কিছু লিড আছে বা হচ্ছে এমন একটা লিড বের করতে বলছে যেটা হচ্ছে আপনারা টোটালি ইয়েলো পেজেস, ইয়েল, অথবা হচ্ছে A to Z বুকমার্কিং সাইট, তিনটার একটাতেও হচ্ছে আপনারা পাচ্ছেন না। এটা এক্সাম্পল, বা এইরকমও হচ্ছে ডাটা আছে যেগুলো হচ্ছে পাওয়া যায় না। এখন কি করবেন, সেগুলো কোথায় খুঁজলে পাবেন? সর্বশেষ অপশন হচ্ছে আমাদের গুগল ম্যাপ। আসেন, ফিজিওথেরাপিস্ট চেম্বার অ্যাট, আমি লিখলাম কি ফিজিওথেরাপিস্ট চেম্বার অ্যাট ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়াতে হচ্ছে আমার ফিজিওথেরাপির যারা আছেন তাদের হচ্ছে চেম্বার গুলো আমার লাগবে, বা হচ্ছে আমার যে বায়ার সে
ক্যালিফোর্নিয়া ফিজিওথেরাপির যারা যারা আছেন, চেম্বার যাদের আছে তাদের হচ্ছে ডাটাগুলো লাগবে বলছে। এই জন্য হচ্ছে আমরা কোথায় যেতে পারি, সরাসরি হচ্ছে ম্যাপে যেতে পারি। আমি এখন গুগল ম্যাপের মধ্যে ক্লিক করি। গুগল ম্যাপের মধ্যে ক্লিক করলে দেখবেন যে হচ্ছে আমার লাইভ লোকেশন যেখানে আছে, আমার লাইভ লোকেশন যেখানে আছে সেখান থেকে হচ্ছে আশেপাশের লাইভ লোকেশন ওদের হচ্ছে উল্টা দেখাচ্ছে, ইন্ডিয়া দেখাচ্ছে। লাইভ লোকেশন অনুযায়ী হচ্ছে আমাকে গুগল ম্যাপে রেজাল্ট দেখাবে। এখানে ইন্ডিয়া দেখাচ্ছে, এই কারণে আমি একটু চেক করে নিই। লাইভ লোকেশন বাংলাদেশ, তারপরে হচ্ছে আমাকে ইন্ডিয়া দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে সেটিংস এ যাব, সার্চ সেটিংস এ আসি, আদার সেটিংস এর মধ্যে ক্লিক করে ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন, এখান থেকে হচ্ছে কারেন্ট লোকেশনটাকে চেঞ্জ করে ক্যালিফোর্নিয়া দিয়ে দিব, বা ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেট দিলাম, কনফার্ম করি। আসেন, ইউনাইটেড স্টেট দেওয়ার পরে আমি চেম্বার মুম্বাই দেখাচ্ছে বারবার, ঠিক আছে। আমার ইন্ডিয়ান রেজাল্ট দেখাচ্ছে বারে বারে। আমার এই এই লোকেশনের দরকার নেই, ম্যাপে যাই। ওকে, আমাকে বারে বারে হচ্ছে ইন্ডিয়ান লোকেশন দেখাচ্ছে। আমার এই রেজাল্টটা ইন্ডিয়ার হওয়ার কথা না, তারপরে হচ্ছে আমাকে দেখাচ্ছে। অথবা আপনাদেরকে হচ্ছে এইরকম দেখাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কি করবেন? আচ্ছা, যদি বারে বারে হচ্ছে আপনাদেরকে এইরকম দেখায়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা থ্রি ডটের মধ্যে ক্লিক করে সরাসরি চলে যাব নিউ ইনকগনিটো উইন্ডোতে। নিউ ইনকগনিটো উইন্ডোতে এসে google.com লিখে সার্চ করি, আমার কান্ট্রি লোকেশন চেঞ্জ করে দিব। সেটিংসে আসি, সার্চ সেটিংসে আসি, আবার সেটিংস, ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, কনফার্ম করি। দেন রেজাল্ট মুম্বাই দেখাচ্ছে 12। এক মিনিট, বারে বারে মুম্বাই দেখাচ্ছে, তাহলে ইউএসএ দিয়ে সার্চ। আগে হচ্ছে ইউএস এর কান্ট্রি লোকেশন দেখাবে, তারপরে হচ্ছে মুম্বাইয়ের কান্ট্রি লোকেশন দেখাবে। Okay. এরকম দেখাবে। একটা ভুল আছে। চেম্বার, এখানে টেক্সটে ভুল ছিল। ইউএসএ লিখলাম, ম্যাপের মধ্যে ক্লিক করে এই যে দেখ, ইউএসএ রিলেটেড হচ্ছে আমাকে
ফিজিওথেরাপিস্ট চেম্বার এট ইউএসএ। এবার ক্যালিফোর্নিয়া লেখেন, বা হচ্ছে আহ মেক্সিকো লিখেন, বা হচ্ছে ক্যারোলাইনা লিখেন, যেখানেই লিখেন, প্রত্যেকটা জায়গার হচ্ছে আমার লিস্ট গুলো বের করে দিই। এখানে প্রত্যেকটা চেম্বারের নাম, ওয়েবসাইট অ্যাড্রেস, তারপরে হচ্ছে লোকেশন, ফোন নাম্বার সবকিছুই হচ্ছে দিয়ে দেওয়া আছে। সবকিছুই হচ্ছে দিয়ে দেওয়া আছে। আমরা একটু কষ্ট করে আমাদের মূল শিটটাতে যাই, যেখানে হচ্ছে আমরা ডাটা কালেক্ট করছিলাম। রিফ্রেশ ডাটাতে দেই। রিফ্রেশ ডাটাতে দেওয়ার পরে 29 ডাটা হচ্ছে স্ক্র্যাপ হয়ে গেছে। এই ডাটাগুলো কালেক্ট করার জন্য হচ্ছে সরাসরি চলে যাবে এক্সপোর্ট ডাটাতে। এখানে ঠিক একই রকম এক্সএলএসএস অথবা সিএসভি, এক্সএলএসএসটা ডাউনলোড করি, এবং এই এক্সএলএসএস ফাইলটা হচ্ছে আপাতত আমরা আমাদের গুগল শিটের মধ্যে আপলোড করে ডাটাগুলো দেখি। একটা একটা করে দেখছি। চেম্বার লিস্টটাও হচ্ছে ওখান থেকে আমরা নিব। ফাইলের মধ্যে আসি, ইম্পোর্টের মধ্যে ক্লিক করি, আপলোডে আসি, ব্রাউজার মধ্যে যাই, ইয়েলো পেজেস, ডাটা। আমাকে এখানে হচ্ছে ডাটাগুলো দেখাচ্ছে। স্ক্র্যাপ অর্ডার, দেন হচ্ছে এখানে স্ক্র্যাপ স্টার্টেড ইউআরএল, প্লাম্বার লিস্ট, প্লাম্বার লিস্ট এইচআরএফ বা এইচরেফ, দেন হচ্ছে নেম দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে। ওয়েবসাইটের মধ্যে হচ্ছে কিছু দেখাচ্ছে না। ঠিক আছে, ভিজিট ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট বলছে বারবার। ভিজিট ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট বলছে। পরেরটাতে যদি আসি, এখানে কিছু লিংক আমাকে দেখাচ্ছে। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আমার লিস্টের 1 নাম্বার যেটা আছে সেটাকে হচ্ছে খুঁজে বের করা। 1 নাম্বারে হচ্ছে টরন্টো প্লাম্বিং, টরন্টো। লিস্টের মধ্যে আসি, আমার সার্ভিস এক্সপার্ট, না, প্রথমটা হচ্ছে সার্ভিস এক্সপার্ট। এখানে মূল সমস্যাটা হচ্ছে আমাদের যে ডাটাগুলো আমাকে দেখাবে, সে ডাটাগুলো হচ্ছে শেষের থেকে কাউন্ট হবে। আমার লিস্টের মধ্যে যেটা দেখাচ্ছে, আমার লিস্টের মধ্যে যেটা দেখাচ্ছে প্রথমে, সেটা হচ্ছে আমার রেজাল্ট পেজের একদম 30 নাম্বার রেজাল্ট যেটা আছে সেটা। ঠিক আছে, আর প্রথম যেটা ছিল একদম উপরে আসি, সার্ভিস এক্সপার্টস। এটা হচ্ছে আমি যদি একদম নিচে আসি, তাহলে হচ্ছে আমরা নিচেরটা 1 নাম্বার রেজাল্ট হিসেবে পেয়ে যাচ্ছি। আমাদের এখন কাজ কি? আমাদের এখন কাজ হচ্ছে এই কলাম কন্ট্রোল চেপে ধরে বি কলাম, ডি কলাম এবং জি কলাম, এই 4টা কলামের কোনো প্রয়োজন নাই। কন্ট্রোল চেপে ধরে রাইট বাটন ক্লিক করে ডিলিটের মধ্যে ক্লিক করি। ওকে, দেন আমার এখানে যেই নাম বা নাম্বার গুলো দেখাচ্ছে, একটু খেয়াল করবেন, মিলাবেন। আমার দুইটা নাম্বার লিস্ট এবং নেম দুইটাই হচ্ছে সেম।
তাহলে একটা রেখে দেই, আরেকটা ডিলিট করে দিই। প্লাম্বার লিস্ট এটা হচ্ছে আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, আমার কমান্ড অনুযায়ী হচ্ছে নাম, ফোন নাম্বার, ওয়েবসাইট সেগুলো হচ্ছে সে বের করে দিয়েছে। আচ্ছা, আসেন তাহলে একটা একটা করে হচ্ছে আমরা খুঁজে বের করব। আমার 30 নাম্বার থেকে হচ্ছে রেজাল্ট দেখাচ্ছিল, 30 নাম্বারটা হচ্ছে নতুন একটা টাইপে ওপেন করি। ফ্রন্টন প্লাম্বিং অ্যাড ওয়েবসাইট বলছে, এখানে হচ্ছে ওয়েবসাইট লিংক করতে বলছে। ওয়েবসাইট যেহেতু লিংক করতে বলছে, এখানে কোনো ওয়েবসাইট নাই। যেহেতু এটার কোনো রেজাল্ট নাই, তাহলে হচ্ছে আমার এই রেজাল্ট কমপ্লিটলি বাদ। দেন এটার উপর একটা, এটার লিস্টিং ইমপ্রেশনস রিপেয়ার, এটাতেও যদি আসি, লাস্টিং ইমপ্রেশনস, এটাও হচ্ছে ওয়েবসাইট নাই, তাহলে এই লিডটাও বাদ দিলেন। দি ওয়ার্ল্ড প্লাম্বিং সার্ভিস 28 নম্বরটা, ওকে, তাদের এখানে ওয়েবসাইট দেখাচ্ছে। আবার একটু নিচে খেয়াল করবেন, এখানে হচ্ছে ম্যাপ এন্ড ডিরেকশন বলে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ওয়েবসাইট লোকেশন হচ্ছে দিয়ে দেওয়া আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে আগে আমরা ওয়েবসাইটে যাব, লিংকের মধ্যে ক্লিক করলাম, দি ওয়ার্ল্ড প্লাম্বিং সার্ভিস। ওয়েবসাইটের লিংক হচ্ছে এখানে দেখাচ্ছে। আমরা যদি ওয়েবসাইটের লিংকের মধ্যে যাই, বা আমাদের শিটের মধ্যেও হচ্ছে এখানে একটা লিংক দেখাচ্ছে, শিটের লিংকটাকে একটু কন্ট্রোল-সি দিয়ে কপি করি এবং আমাদের ওয়েবসাইট বা ব্রাউজারের মধ্যে হচ্ছে কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে একটু সার্চ করি। দুটো যদি একই রকম ওয়েবসাইট দেখায়, তাহলে হচ্ছে বুঝে নেবেন যে দুইটাই হচ্ছে আমার ওয়েবসাইট লিংক। তাহলে এটা ওয়েবসাইট এইচটিএস থেকে আমি ওয়েবসাইট লিংক বলতে পারি। পুরোটা সবগুলোকে কন্ট্রোল-এ দিয়ে সিলেক্ট করেন, অ্যালাইনমেন্ট সেন্টার করে দিন। ওয়েবসাইট লিংক পেলাম, এখন হচ্ছে আমার লাগবে কি, ইমেল। এরপরে হচ্ছে আমার লাগবে লোকেশন, ইমেল এবং লোকেশন লাগবে। ইমেইলের জন্য হচ্ছে আমরা ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটের উপর থেকে হচ্ছে নিচে পর্যন্ত পুরোটা জায়গাতেই দেখব। তাদের কন্ট্যাক্ট আস এর মধ্যে হচ্ছে ক্লিক করি, তাদের কন্ট্যাক্ট আস এর মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে আমাদের ইমেইলে নিয়ে যাচ্ছে। ইমেইলে নিয়ে যাওয়ার পরে হচ্ছে support@the rate of demandforce.com নামে হচ্ছে একটা ইমেল দেখাচ্ছে। তাদের কন্ট্যাক্ট আস থেকে হচ্ছে তাদের ইমেলটা দেখাচ্ছে। আচ্ছা, যেহেতু এখানে একটা ইমেল দেখাচ্ছে, এই ইমেলটাকে হচ্ছে কপি করি, কপি করে হচ্ছে আমরা প্রসপিও আইওতে গিয়ে চেক করব। ইমেল ভ্যালিড হলে হচ্ছে এই লিড রাখবো, না হলে হচ্ছে রাখবো না। গুগল ইমেলের মধ্যে ক্লিক করে কন্টিনিউ করবো। ভেরিফায়ার, ইউনিক ভেরিফায়ার, মেল যেটা পেয়েছি ওটা বসালাম, কন্ট্রোল-ভি দিয়ে ভেরিফাই ইমেলের মধ্যে দিয়ে। ইমেল রিস্ক কি,
যেহেতু ইমেল রিস্কি, তাহলে হচ্ছে আমরা কোনো ডাটা রাখবো না। এটা হচ্ছে ডিলেট। মানে এক, দুই, তিনটাই হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক নাই। যেমন ওয়েবসাইট লিঙ্ক গুলো হচ্ছে নিচে এখানে ওয়েবসাইট বলে দিব। এই তিনটার যেহেতু ওয়েবসাইট লিঙ্ক নাই, সেহেতু আমরা এই তিনটা একসাথে রিমুভ করে দিতে পারি। এটা এটা এটা। প্লাম্বিং প্লাম্বিং নতুন ট্যাবে অন করি। ভিজিট ওয়েবসাইটে আসি। ওয়েবসাইট পেলাম, তাদের কন্ট্যাক্ট পার্সনের মধ্যে আসি। উপর থেকে নিচে পর্যন্ত এখন পর্যন্ত কোনো ইমেল আমরা পাচ্ছি না। ফোন নাম্বার ফ্যাক্স দেওয়া আছে, কিন্তু হচ্ছে কোনো ইমেল দেওয়া নেই। আমরা উপরে নিচে কোথাও ইমেল পাচ্ছি না। যেহেতু ইমেল পাচ্ছি না, সেহেতু হচ্ছে আমার এই ডাটাটাও বাদ। তারপরে হচ্ছে আরো তিনটা ওয়েবসাইটের লিঙ্ক লিস্টে আছি। তো দেখলাম বিএমজে প্লাম্বিং, বিএমজে প্লাম্বিং ওয়েবসাইট না, সেম লিঙ্কের মধ্যে হচ্ছে নিয়ে গেছে। এটা হচ্ছে অনেক মাত্রই হচ্ছে বাদ দিন। ডিএমবি প্লাম্বিং সার্ভিস সার্ভিস ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইট থেকে হচ্ছে একদম নিচে চলে আসলাম। ওয়েবসাইট থেকে নিচে আসলাম, নিচে আসার পরে হচ্ছে আমার এখানে কোনো ওয়েবসাইটের ভিতরে কোনো ইমেল দেখাচ্ছে না। আমাদের হেল্পের জন্য হচ্ছে আমরা নতুন একটা ট্যাবে গিয়ে আমরা ইমেল এক্সট্রাক্টরটাকে হচ্ছে এখন একটু অন করে নিব কাজের সুবিধার্থে। ইমেলটাকে অন করলাম, তাদের কন্টাক্ট আসার মধ্যে একটু যাই। তাদের কন্টাক্ট আসার মধ্যে ক্লিক করি।
কন্ট্যাক্ট আসার মধ্যে আসার পরে তারা এখানে কোনো কিছু দেখাচ্ছে না, শুধু ফোন নাম্বার দেখাচ্ছে, অ্যাড্রেস দেখাচ্ছে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম দেখাচ্ছে, এবং নিচে হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামের পাশাপাশি হচ্ছে ইউটিউবও দেখাচ্ছে। আমরা একটু ফেসবুকের মধ্যে ক্লিক করে দেখি। ইমেল এক্সট্রাক্টরের কারণে হচ্ছে ফেসবুকটা রিলোড নেবে না। এটাকে হচ্ছে কন্ট্রোল C দিয়ে ফেসবুকের লিঙ্কটাকে কপি করে নিলাম, এবং হচ্ছে আমাদের ইনকগনিটো উইন্ডো যেটা এতক্ষণ ওপেন ছিল সেখানে এসে হচ্ছে পেস্ট করি। এখানে ইজিলি হচ্ছে চলে আসবে, ওয়েবসাইট লিংক দেখাচ্ছে, আর কোনো কিছু দেখাচ্ছে না। কলোরাডোতে লাস্ট ভরসা হচ্ছে আমাদের তাদের ইউটিউব অ্যাড্রেস। ইউটিউব থেকে ইউটিউবে ক্লিক করি, এটাও হচ্ছে এখানে ঝামেলা করবে। ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে হচ্ছে কপি করে নিলাম, এবং হচ্ছে আমাদের ইনকগনিটো উইন্ডোতে চ্যানেলের লিঙ্কটা হচ্ছে দিয়ে দিলাম। তাদের মোর অপশনে আসি। তাদের ওয়েবসাইটও হচ্ছে এখানে ওয়েবসাইট লিংক, ফেসবুক পেজ, ইউটিউব, ইনস্টাগ্রাম সবকিছুই লিংক দেওয়া আছে, কিন্তু হচ্ছে ইমেল দেওয়া নেই। তাহলে এই ইনফরমেশনটাও হচ্ছে পাচ্ছি না। এগুলো যদি না পাই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সর্বশেষ ভরসা প্লাম্বিং সার্ভিস রিলেটেড আমাকে গুগল ম্যাপে সার্চ করে করে নিতে হবে। পাইপলাইন স্পেশালিস্ট ওয়েবসাইটটা পাচ্ছি, ভিজিট ওয়েবসাইটে যাই। দুইটা ইমেল দেখাচ্ছে, এখানে আশা করি হচ্ছে দুইটা ইমেল পেয়েছে। info@pls.mep.com, এখানে একটা ইমেল দেখাচ্ছে, তো বললো হচ্ছে দুইটা। আরো একটা হয়তো উপরে আছে। আমাদের এখন কাজ কি, ইমেল গুলোকে হচ্ছে চেক করা। সি দিয়ে কপি করি, আমাদের ইমেল ভেরিফায়ার আছে, ইমেল ভেরিফায়ারের মধ্যে চেক করুন। আর একটা ইমেল ছিল, এরপর একটা কপি করি, এবং এরপর একটা হচ্ছে চেক করি। দুটো ইমেলই হচ্ছে ইনভ্যালিড। তাদের কন্ট্যাক্ট আস ফর্মের মধ্যে আসি। এখানে একটা দেখাচ্ছে এবং ফেসবুক লিংক দেওয়া আছে, ফেসবুকের লিংকটা নেই। ফেসবুকের লিংকটা এখান থেকে কপি করে নিলাম, সেম ইমেল, সেম ইমেল, তারপরে হচ্ছে এটা অ্যাভেলেবেল না। আসেন আমরা অল্টারনেটিভ ওয়ে হচ্ছে এখন দেখবো। কথার কথা এই ইনফরমেশনটাও হচ্ছে আমার ইনভ্যালিড, আমি এটা ডিলিট করে দিই। এই ইনফরমেশন ডিলিট করে দিলাম। এখন কাজ কি? কাজ হচ্ছে আমরা সার্চ করেছিলাম ইনকগনিটো উইন্ডোতে ফিজিওথেরাপিস্ট চেম্বার, আমরা এখানে সরাসরি হচ্ছে প্লাম্বিং সার্ভিস লিখে সার্চ করি। প্লাম্বিং সার্ভিস,
প্লাম্বিং সার্ভিস কোথায় দেখাচ্ছে? প্লাম্বিং সার্ভিস ইন ইউএসএ, ইউএসএ প্লাম্বিং অ্যান্ড থিওরি, প্লাম্বার্স ইউএসএ, আমেরিকান প্লাম্বিং সার্ভিস, নাম দিয়ে হচ্ছে বিভিন্ন রকম ইনফরমেশন হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। ভালো ভালো কথা। বিভিন্ন রকম সার্ভিস হচ্ছে বা গুগল ম্যাপে হচ্ছে তাদের ইনফরমেশন গুলো দেখাচ্ছে। এখান থেকে হচ্ছে ডাটাগুলো কিভাবে কালেক্ট করবো? প্রথমটার নামের মধ্যে ক্লিক করি। প্রথমটার নামের মধ্যে ক্লিক করার সাথে সাথে ওভারভিউ চলে আসছে। ওভারভিউতে হচ্ছে আমাকে এখানে তাদের কতক্ষণ যাবত খোলা, প্লাস হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, প্লাস হচ্ছে ফোন নাম্বার দেখাচ্ছে। আচ্ছা, আমি ওয়েবসাইট লিংকের মধ্যে যদি ক্লিক করি সাথে সাথে হচ্ছে নতুন ওয়েবসাইটে নতুন একটা ট্যাবে হচ্ছে তাদের ওয়েবসাইটটা অন হয়ে যাবে। ফোন নাম্বার দেখাচ্ছে, কাজ হচ্ছে ইমেল লাগবে। স্ক্রল করে নিচে আসি। এখানে হচ্ছে আমাদেরকে কোনো প্রকার ইমেল এক্সট্রাক্টরের কাজ আসবে না। ঠিক আছে, এখানে কোনো প্রকার ইমেল এক্সট্রাক্টরের কাজ আসবে না। অ্যাবাউট আস এর মধ্যে আসি। অ্যাবাউট আস এর মধ্যে আসার পরে বা তাদের এখানে কন্টাক্ট আস নামে কোনো অপশন নাই এখন পর্যন্ত হচ্ছে, আমরা দেখছি না। সার্ভিস এফএকিউ বাই আস, তাদের শুধু ফোন নাম্বারটা হচ্ছে অ্যাভেলেবল আছে। একটু ফেসবুকে আসি। ফেসবুকে আসার পরে হচ্ছে আমরা তাদের ইমেল আইডিটা পাচ্ছি। এখান থেকে হচ্ছে ইমেলটাকে কপি করে নিয়ে আমরা আমাদের প্রোস্পেওতে ইমেলটা চেক করব। ভ্যালিড ইমেল, ভ্যালিড ইমেল যেহেতু, তাহলে হচ্ছে আমাকে এই লিডটা নিতে হবে। এখন কাজ কি? প্রথম কাজ হচ্ছে, আসেন দুইটা ট্যাব একটু ছোট করি। ইনকগনিটোটাও একটু ছোট করলাম, আমার যে ব্রাউজারে কাজ করছি ওটাও একটু ছোট করলাম। আমার এখন কাজ হচ্ছে প্লাম্বিং সাইটে ডাটা এন্ট্রি দেওয়া। প্রথম কাজ, আমি ইমেল নিয়েছি, ইমেলের এখানে এসে হচ্ছে ইমেলটা বসায় দিলাম। দেন ওয়েবসাইট লিংক, ওয়েবসাইটের লিংক হচ্ছে তাদের এটা, বা ওয়েবসাইট লিংক হচ্ছে গুগল ম্যাপ থেকে খুব ইজিলি নেওয়া যায়। গুগল ম্যাপ থেকে নিবেন কিভাবে? এই যে ডাবল পেজ যেটা আছে, একটা হচ্ছে ওপেন বুক, বুক লিংক বা বুকিং লিংক, ঠিক আছে। আর এটাতে হচ্ছে ডাবল পেজ দেওয়া আছে, ডাবল পেজের মধ্যে ক্লিক করেন, লিংক কপি হয়ে গেছে। এখানে এসে কন্ট্রোল ভি দেন, বসে গেছে। কপি করেন, কপি করে কন্ট্রোল ভি দিয়ে বসান। দেন হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি নেম কোনটা? কোম্পানি নেম হচ্ছে এটা, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এখানের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে বসায় দেন। ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বার হচ্ছে এই যে ডাবল পেজ দেওয়া আছে, জাস্ট কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে বসায় দিলাম। এখানে ছোট একটা প্রবলেম হতে পারে, যদি প্রবলেম হয় নাম্বারের মধ্যে ক্লিক করে প্লেন টেক্সট বা নাম্বার দিয়ে দিবেন, নাম্বার দিয়ে দিলে হচ্ছে নাম্বার ডিরেক্ট বসে যাবে। প্লেন টেক্সটেই থাকুক, প্লেন টেক্সট দিলে হচ্ছে প্লাস সহ আর নিবে না, ঝামেলা করবে না। মোবাইল নাম্বার, নাম নিলাম, ওয়েবসাইট লিংক নিলাম, দেন হচ্ছে আমরা ইমেলটা নিলাম, লোকেশনটা লাগবে। লোকেশন হচ্ছে তাদের ওয়েবসাইটে আসি, একদম স্ক্রল করে নিচে আসি। আচ্ছা, তাদের এখানে হচ্ছে লোকেশন দেখাচ্ছে না, ফেসবুকে আসি। ফেসবুকের মধ্যে হচ্ছে লোকেশনটা এখানে
সুন্দর করে দেওয়া আছে। ফেসবুকের এখান থেকে হচ্ছে তাদের লোকেশনটা নিয়ে নিচ্ছি। পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন কন্ট্রোল ভি দিয়ে বসায় দিই। আচ্ছা, একটা লোকেশন পেলাম। আসেন, দেন পরেরটা ব্যাকে আসি, দেন প্লাম্বারস ইউএসএ এটার মধ্যে ক্লিক করি। ক্লিক করানোর মাত্রই হচ্ছে এখানে হচ্ছে 2660 বন্ড স্ট্রিট সুইট এ, ইউনিভার্সিটি পার্ক যেটা দেওয়া আছে, এখানেও হচ্ছে এটা লোকেশন দিয়ে দেওয়া আছে। আমি এই ট্যাবটা একটু ওপেন করি, ফুল ওপেন করলাম। তারপর CSS, এটা হচ্ছে আমাদের লোকেশন, ঠিক আছে। নাম্বার সিএস এর লোকেশনটা এখান থেকে ক্লিক করলাম, এখানে এসে হচ্ছে বসায় দিলাম। দেন কাজ হচ্ছে কি, ওয়েবসাইটে যাব। সাইন ইন করতে বলছে কেন? ওদের এখানে ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটে আছে। ওকে, ওয়েবসাইটে বারবার সাইন ইন করতে বলছে। দেখেন, আমি যদি এখান থেকে আবার যদি লিংকের মধ্যে ক্লিক করি, ঠিক আছে, ওপেন ওয়েবসাইটের মধ্যে যদি ক্লিক করি, বারবার সাইন ইন করতে বলছে, তাহলে এদের ওয়েবসাইটটা এই মুহূর্তে অ্যাভেলেবেল না। ঠিক আছে, যেহেতু অ্যাভেলেবেল না, আমার লোকেশনটা রিমুভ করে দিতে হবে। এই লোকেশন আমার দরকার নেই। দেন আমেরিকান প্লাম্বিং সার্ভিস, নতুন ট্যাবে ওপেন করি। ওকে, আগে হচ্ছে তাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটের অবস্থা দেখি। উপর থেকে নিচে পর্যন্ত মোটামুটি সবকিছুই দেওয়া আছে। এখন এখানে খুব সুন্দর করে ইমেল আইডিটা দেওয়া আছে। ইমেলটা কপি করি, আমাদের প্রোস্পেওতে গিয়ে হচ্ছে ইমেলটা চেক করি, ভেরিফাই এর মধ্যে দেই। ওকে, তাহলে ইমেল, লোকেশন, ফোন নাম্বার সবকিছুই পেয়ে যাচ্ছি। ইমেল দিলাম, ইমেলের এখানে ইমেল বসাই দিই। দেন হচ্ছে লোকেশন, তাদের লোকেশন হচ্ছে এটা। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে বসালাম। ফোন নাম, ফোন নাম্বারটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে হচ্ছে ফোন নাম্বারটা বসাই দিই। ওয়েবসাইট অ্যাড্রেস থাকবে, ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে উপরের এটা, অথবা হচ্ছে আমরা স্ক্রল করে উপরে আসি, এই যে ওয়েবসাইট অ্যাড্রেস, লিঙ্ক কপি করলাম, পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে বসাই দিলাম। দেন হচ্ছে আমাদের তাদের কোম্পানি নেম, কোম্পানি নেম হচ্ছে আমেরিকান প্লাম্বিং সার্ভিসেস, এখানে এসে হচ্ছে বসাই দিলাম। এখানে হচ্ছে এখন আমরা গুগল ম্যাপ থেকে হচ্ছে ডাটা কালেক্ট করেছি, ঠিক আছে। গুগল ম্যাপ থেকে ডাটা কালেক্ট করেছি, সবার মাইক গুলো একটু আনমিউট করে। আজকে আপনাদেরকে হচ্ছে কঠিন টপিক নিয়ে হচ্ছে দেখাচ্ছিল, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে হচ্ছে এই লিড গুলো হচ্ছে পাওয়া যায় না, এবং খুব কম সংখ্যক পরিমাণ হচ্ছে লিড আপনারা পাবেন ওয়েবসাইটে যখন খুঁজতে যাবেন। ইয়েলো পেজেসে বলেন, বা হচ্ছে ইয়েল সাইটে বলেন, অথবা হচ্ছে আপনাদের A to Z বুকমার্কিং সাইট বলেন, এগুলোতে গিয়ে যদি আপনি
বা আপনারা প্লাম্বিং সার্ভিস রিলেটেড যদি কোনো ডাটা বের করতে যান, তখন গিয়ে হচ্ছে অ্যাভেলেবেল লিড এখানে পাবেন, ওয়েবসাইটের মধ্যে অ্যাভেলেবেল এরকম পাবেন। ঠিক আছে। এবং আমি যদি নেক্সট পেজে যাই, 2 নাম্বার পেজ বলেন, 3 নাম্বার পেজ বলেন, সবগুলো পেজেই হচ্ছে এক এক করে পাবেন, কিন্তু সমস্যা হচ্ছে এখানে ম্যাক্সিমামই আপনাদেরকে দেখাবে ইনভ্যালিড, বা যদিও পান খুবই কম সংখ্যক লিড হচ্ছে আপনি এরকম কালেক্ট করতে পারবেন ওয়েবসাইট থেকে। এটা আমার ইয়েলো পেজেস হোক, অথবা ইয়েল্প হোক, অথবা হচ্ছে A to Z বুক মার্কিং সাইট। যদি কোনো এই ধরনের 3টা ডিরেক্টরি সাবমিশন সাইট থেকে যদি লিড না পান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের হেল্প নিতে হবে গুগল ম্যাপের। এবং গুগল ম্যাপে যা লিড পাবেন, যতগুলো লিড পাবেন, সবগুলো লিড হচ্ছে ভ্যালিড লিড পাবেন। এবং এখানে খুব কম সংখ্যক লিড আপনাদেরকে দেখাবে যেগুলো ইনভ্যালিড হবে, খুব কম সংখ্যক। এবং এখান থেকে আপনি 500 বলেন, 1000 বলেন, বা 5000 বলেন, ম্যাক্সিমাম লিডই হচ্ছে আপনারা গুগল ম্যাপ থেকে পাবেন। তবে গুগল ম্যাপ থেকে লিড কালেক্ট করতে গেলে যাই কালেক্ট করবেন সব ম্যানুয়ালি। এখান থেকে নাম কপি করবেন, এক্সেল শিটে উঠাবেন, ফোন নাম্বার কপি করবেন, এক্সেল শিটে উঠাবেন, বা ইমেল কপি করবেন, চেক করবেন ভ্যালিড না ইনভ্যালিড, ভ্যালিড হলে দেন কপি করে এক্সেল শিটে উঠাবেন। সবাই কি বুঝতে পেরেছেন গুগল ম্যাপের ব্যবহার এবং হচ্ছে ওয়েব স্ক্র্যাপারের ব্যবহার? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। আচ্ছা, ওয়েব জি স্যার, জি স্ক্র্যাপারের স্যার, আরো জি ছোট স্যার। একটা ওয়েব জি স্যার। স্ক্র্যাপারের আরো ছোট একটা ব্যবহার আছে। কথার কথা এমন একটা লিডের কথার কথা এমন একটা লিড আপনাকে কালেক্ট করতে বললো, যে কোনো একটা লিডের কালেক্ট করতে বললো, এবং সেটা হচ্ছে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন। রেস্টুরেন্ট লিখে সার্চ, আপনাদেরকে রেস্টুরেন্ট লিড দিতে বলছে, একদম এভারেজ রেস্টুরেন্ট লিড দেখাতে বলছে। রেস্টুরেন্ট লিড গুলো হচ্ছে এখানে দেওয়া আছে। এখন কাজ কি, সবগুলো রেস্টুরেন্ট লিড হচ্ছে মানে স্ক্রোল করে যদি নিচে আসি, আমার 30টা পেজও থাকতে পারে, বা 25টা পেজও থাকতে পারে, বা 1 থেকে 5 নাম্বার পেজ পর্যন্ত যতগুলো লিড আছে সবগুলো হচ্ছে আমার একসাথে কালেক্ট করতে হবে। সেটা কিভাবে করবেন? ঠিক একই রকম প্রসেস, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে আসি, ইন্সপেক্টে আসার পরে ওয়েব স্ক্র্যাপারে আসি। আমি এটা হচ্ছে আবার কেটে দিচ্ছি, নতুন করে। স্যার আমাদের মোবাইলে তো এই এক্সটেনশনটা আসবে না মনে হয়। হ্যাঁ, শেষ করেন, কথা শেষ করেন, তারপরে আমি বলতেছি। সেক্ষেত্রে আমরা কি করব? আপনাদেরকে ম্যানুয়াল প্রসেস কেন দেখাচ্ছি বলেন, আপনাদেরকে ম্যানুয়ালি কেন কালেক্ট করাটা দেখাচ্ছি? আর যারা মোবাইলে করবে তারা কি ম্যানুয়ালি করবে? সবাই ম্যানুয়ালি করবে, এক্সটেনশনের কাজ সব সময় অ্যাভেলেবেল থাকবে না, সব লিড এক্সটেনশন দিয়ে বের করা যাবে না। যদি না হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ম্যানুয়ালি বের করবেন। এবং এই সকল এক্সটেনশন কখনো মোবাইলে কাজই করবে না, এগুলো মোবাইল ভার্সনের জন্য ব্যবহার করা হয় নাই, বা মোবাইল ভার্সনের জন্য কোনো এক্সটেনশন এখন পর্যন্ত বের হয় নাই। জি কারণ ম্যানুয়ালি মানে কি? সাইট ম্যাপ, ইয়েলো পেজেস, ইউআরএলটা হচ্ছে আমার উপরে যে ইউআরএলটা আছে এটাকে কপি করে বসায় দিচ্ছি, ক্রিয়েট। আমরা সাইট ম্যাপে আসি, ইয়েলো পেজেস, অ্যাড নিউ সিলেক্টর, আমার কি লাগবে, রেস্টুরেন্ট লিস্ট লাগবে। টাইপটা হচ্ছে লিঙ্ক আকারে লাগবে, এবং হচ্ছে মাল্টিপল আকারে লাগবে। সিলেক্টের মধ্যে ক্লিক করি, উপর থেকে নিচে পর্যন্ত যতগুলো রেস্টুরেন্টের লিস্ট আছে সবগুলোকে হচ্ছে একটা একটা করে সিলেক্ট করব। প্রথমটা সিলেক্ট করলাম, দ্বিতীয়টা সিলেক্ট করলাম, বাকি সব অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। ডান সিলেক্ট, দেন সেভ সিলেক্ট করলাম।
এখন কাজ হচ্ছে কি, এটার ভেতরে আমার যা যা লাগবে আবার প্রথম থেকে দেখছি। নাম লাগবে, ফোন নাম্বার লাগবে, লোকেশন লাগবে, ওয়েবসাইট লাগবে। ইমেলটা হচ্ছে ম্যানুয়াল ভাবে বা ওয়েবসাইটে গিয়ে গিয়ে হচ্ছে আমরা চেক করে আসি। ইনস্পেক্টে আসি আবার, দেন ওয়েব স্ক্র্যাপারের মধ্যে ক্লিক করি, ইয়েলো পেজেস এর মধ্যে আসি, আবার রেস্টুরেন্ট লিড এর মধ্যে আসি, দেন অ্যাড নিউ সিলেক্টর, দেন হচ্ছে আমাদের নাম লাগবে, টেক্সট আকারে থাকবে। নামটাকে সিলেক্ট করি, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর, ফোন নাম্বার, এটাও টেক্সট আকারে থাকবে, সিলেক্টের মধ্যে ক্লিক করো, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। দেন হচ্ছে আমাদের ওয়েবসাইট লিংক লাগবে, এটা হচ্ছে আমার, আমরা নিব লিংক আকারে, সিলেক্টের মধ্যে ক্লিক করি, ওয়েবসাইটের মধ্যে ক্লিক করি, চাইল্ড এলিমেন্টটা লাগবে, ডান সিলেক্টিং, দেন সেভ সিলেক্ট করব। আর এখানে হচ্ছে নিচে লোকেশন দেওয়া আছে, তাহলে আমরা লোকেশনটাও নিয়ে নিচ্ছি। লোকেশন, লোকেশন সিলেক্ট করি। আচ্ছা, লোকেশনের এখানে হচ্ছে মাউস কার্সর একটু চেক করবেন, যেই ওয়ার্ডের উপরে দিবেন শুধু সেটা হচ্ছে সিলেক্ট হবে। একটু উপরে নিচে মুভ করে নিবেন, দেখবেন যে হচ্ছে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। লোকেশন নিলাম, ডান সিলেক্টিং, দেন সেভ সিলেক্ট। ওকে, আমাদের এই জিনিসগুলো প্রয়োজন ছিল, সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আমরা তো প্রথমে হচ্ছে এইভাবেই সিলেক্ট করে সাইট ম্যাপে গিয়ে স্ক্র্যাপের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে প্রত্যেকটা ডাটা স্ক্র্যাপ করার জন্য দিয়েছিল। মনে আছে তো এটা? আমরা প্রথমে হচ্ছে নাম, ফোন নাম্বার, ওয়েবসাইট লিংক, বা প্রথমে হচ্ছে নাম, ফোন নাম্বার, ওয়েবসাইট লিংক নিয়েছিলাম। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে ডাইরেক্ট স্ক্র্যাপে ক্লিক করার সাথে সাথে আমার রেজাল্টের প্রথম উপর থেকে নিচে পর্যন্ত 30 নম্বর রেজাল্ট পর্যন্ত যতগুলো রেজাল্ট ছিল সবগুলো হচ্ছে সে আমাকে একসাথে কালেক্ট করে দিয়েছিল, তাই না? এখন আমার কথা হচ্ছে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর পেজ পর্যন্ত হচ্ছে ডাটাগুলো কালেক্ট করতে হবে। এর জন্য হচ্ছে কাজ কি, এর জন্য আমাকে, আমি কমান্ড দিয়ে রেখেছি, এখন ছোট একটা কাজ করতে হবে। রেজাল্ট পেজ মানে 30 নম্বর পেজ রেজাল্ট আছে, এবং 2, 3, 4, 5 পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর হচ্ছে ডাটা কালেক্ট করতে হবে। পরবর্তী পেজের ডাটা কালেক্টের জন্য রাইট বাটন ক্লিক করে আবার ইন্সপেক্টে আসবে। ইন্সপেক্টে আসার পরে ওয়েব স্ক্রেপারে আসবে, দেন ইয়েলো পেজেস আসবে। এখন আর রেস্টুরেন্ট লিস্টের ভেতরে যাব না, এখন বাহিরে থেকে হচ্ছে কাজ করব। অ্যাড নিউ সিলেক্টরের মধ্যে ক্লিক করি, এবং এখানে হচ্ছে পেজেস নাম দিই। আমার 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, 4 নম্বর, 5 নম্বর পেজ, এগুলো হচ্ছে পেজেস নাম দিলাম। ট্যাগটা হচ্ছে লিঙ্ক আকারে, এবং মাল্টিপল, যতগুলো পেজ আছে সবগুলো পেজ আমি সিলেক্ট করি, দেন সিলেক্টের মধ্যে ক্লিক করি, 2 নম্বরে ক্লিক করি, 3 নম্বরে ক্লিক করি, বাকিগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। দেন ডান সিলেক্টিং এর মধ্যে ক্লিক করি, সেভ সিলেক্টরের মধ্যে click করি। এখন আমাদের কাজ কি, এই রেস্টুরেন্ট লিস্টটাকে হচ্ছে পেজের সাথে লিংক করে দিতে হবে। আমি এখন যদি রেস্টুরেন্ট লিস্টের ভেতরে আসি, তাহলে রেস্টুরেন্ট লিস্টের ভেতরে হচ্ছে এই এই নামগুলো হচ্ছে আমার বের হয়ে আসবে। ঠিক আছে, রেস্টুরেন্ট লিস্টের ভেতরে নাম থাকবে, ফোন নাম্বার থাকবে, ওয়েবসাইট লিংক থাকবে, লোকেশন থাকবে। আচ্ছা, আর বাকি যে পেজগুলো আছে সেগুলো থেকে হচ্ছে নাম, ফোন নাম্বার, ওয়েবসাইট লিংক, লোকেশন, এগুলো সবকিছু হচ্ছে বের করে নিতে হবে। বের করে দেওয়ার জন্যই হচ্ছে আমরা কমান্ডটা দিয়েছি। তো একটু রুটে আসি, রুটের মধ্যে ক্লিক করলাম, আমাকে আবার এখানে প্রিভিয়াস ফাংশনে নিয়ে আসি। এখন কাজ হচ্ছে একটু এডিটে যাব। এডিটে আসার পরে রুটটা রুটটা সিলেক্ট করি, রুটের সাথে কন্ট্রোল চেপে ধরে পেজটা সিলেক্ট করি। দুটা সিলেক্ট করার পরে সেভ সিলেক্টরের মধ্যে ক্লিক করি, আমার দুটা জিনিস লিংক হয়ে গেছে। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে সাইট ম্যাপের মধ্যে ক্লিক করে স্ক্র্যাপে যাব, স্টার্ট স্ক্র্যাপিং এর মধ্যে ক্লিক করি। স্টার্ট স্ক্র্যাপিং এর মধ্যে ক্লিক করলে আমাকে এখানে রেজাল্ট গুলো স্ক্র্যাপ করা দেখাবে। আচ্ছা, এটার মতো করে হচ্ছে স্ক্র্যাপ হোক। বুঝলেন?
দেখ, আমাকে স্ক্র্যাপ করে দেয়নি। স্ক্র্যাপের মধ্যে ক্লিক করে স্টার্ট স্ক্র্যাপিং এ দেই। হ্যাঁ বলে দিন করে দেবো। এই যে এখন হচ্ছে, তখন হচ্ছে এটা অটোমেটিক ছেড়ে দিছিল, এখন হচ্ছে। এটা বুঝবো কিভাবে? রিফ্রেশের মধ্যে যখন ক্লিক করবেন তখন হচ্ছে রিফ্রেশ ডাটা আপনাকে দেখাবে, বা আপনাদের সবাইকে রিফ্রেশ ডাটা গুলো দেখানো শুরু করবে। কতগুলো লিড কালেক্ট হচ্ছে, কিভাবে কালেক্ট হচ্ছে, সেগুলো হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা, আগের বার যে ডাটাগুলো পেয়েছিলাম 30টা ডাটা, 30-এর উপরে যদি ডাটা চলে যায় তাহলে মনে করবেন যে আপনার মাল্টিপল পেজ একসাথে স্ক্র্যাপ হচ্ছে। আচ্ছা, আমি একটু স্ক্রিনশটটা অফ করছি। আপনাদের মধ্যে ক্লাস শুরু করার সময় হচ্ছে একজন বলেছিলেন যে হোমওয়ার্ক গুলো হচ্ছে আমি দেখেছি কিনা। হ্যাঁ, হোমওয়ার্ক আপনাদের দেখার ট্রাই করেছি। ম্যাক্সিমামই হচ্ছে যে লিঙ্ক গুলো প্রোভাইড করেছেন, ম্যাক্সিমামদের লিঙ্ক হচ্ছে ডিনাইড অ্যাক্সেসেবল। আপনাদেরকে বলেছিলাম যে ভিউ আর মুড দেওয়ার জন্য, ম্যাক্সিমাম জন দিয়েছেন হচ্ছে রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাক্সেসটা দেখার জন্য। ওয়েট করেন, আমি দেখাচ্ছি। গাজী ওবায়দুল্লাহ স্যারের লিঙ্ক দেওয়া, অ্যাক্সেস ডিনাইড, আমার অ্যাক্সেস নিতে হবে। একটা গেল, 1 ঘন্টা আগের কমেন্টস, 5 মিনিট, 1 ঘন্টা, 10 মিনিট আগের, এগুলো তো দেখবো না আমি। আচ্ছা, আব্দুল্লাহ স্যার, উনি মোটামুটি হচ্ছেন বের করেছেন ফাইন্যান্স, ল অ্যান্ড লিগাল নেই। এখন ফাইন্যান্স, ল অ্যান্ড লিগাল এজেন্সি বা কনসাল্টিং ফার্ম, নাকি কি, নাকি কোম্পানি, সেটা হচ্ছে এখানে বলে দিতে হবে। পেরোল সার্ভিস, এখানে হচ্ছে ওয়েবসাইট লিংক দেওয়া, ফোন নম্বর দেওয়া এবং হচ্ছে ইমেল দেওয়া। দেন এই একটা অ্যাক্সেস নিতে হবে আমার। পরেরটা, এটাও অ্যাক্সেস নিতে হবে। এসালম স্যার, কম্পিউটার আইটি অ্যান্ড টেলিকম কোম্পানি, আরব আমিরাত, নট মেনশন, লিংক দেওয়া, ইমেল দেওয়া। ইউনাইটেড আরব আমিরাত মাত্র 5-6টা বের করলাম। দেন এম আব্দুল্লাহ, ফ্যাশন অ্যান্ড জুয়েলারি লিড। ফ্যাশন অ্যান্ড জুয়েলারি লিড তো হচ্ছে, সেটা আমি লাস্ট ক্লাসে আপনাদের এক্সাম্পল দেখিয়েছিলাম। এই এক্সাম্পল হচ্ছে হবে না। ভিভিএস জুয়েলারিস, এটা তো হচ্ছে আমি নিজেই হচ্ছে আপনাদেরকে বের করে দেখাইছি, তারপরেও ট্রাই করছেন। এই যে অ্যাক্সেস ডিনাইড, এই আরেকটা লাইফস্টাইল এন্ড এন্টারটেনমেন্ট। যে ডাটা গুলো দিচ্ছেন, এই যে দেখেন এখানে ফোন নাম্বার নাই, ইমেল নাই, লোকেশন নাই। এটার কথাই যদি বলি, এটা তো আমার কোনো লিডই না। তারপরে হচ্ছে এগুলো পুরোটা যদি চেক করি,
ইমেল এক্সট্রাক্টর ওপেন করা আছে, ইমেলটা চেক করি। ভ্যালিড ইমেল, এটা চেক করি। ভ্যালিড। আচ্ছা, ভ্যালিড ইমেল দিছেন। তো এখানে মূল বিষয় হচ্ছে, যাই দিছেন আমার তো যেগুলোর ফোন নাম্বার, ইমেল, লোকেশন নাই, সেগুলো তো হচ্ছে আমি নিব না, বা সেই ডাটাগুলো হচ্ছে আমরা কখনো বায়ারকে দিব না। দেন 6 নাম্বার বলা, রোটা হচ্ছে কমপ্লিট ফাঁকা। এই ধরনের এলোমেলো টাইপ কোনো ডাটা আমরা বায়ারকে প্রোভাইড করব না। এবং ফরম্যাটিং এন্ড কোনো ক্লিন আপ নাই, অ্যালাইনমেন্ট আছে বা মাঝ বরাবর আছে। দেখেন এখানে টেক্সট ফরম্যাট হচ্ছে অ্যালাইনমেন্ট রাইট থেকে, আর একটা হচ্ছে লেফট থেকে। এগুলো একটা হচ্ছে সুন্দরভাবে হয় নাই। তারপর দেখলাম মাত্র, ওকে, এটা মোবাইল থেকে করেছেন যিনি, মোটামুটি খুব সুন্দর করে হচ্ছে করছেন, স্ক্রিনশট দিছেন। স্ক্রিনশট, ডকশিটের লিংক দেওয়া হয়েছে, কিন্তু হচ্ছে ডকশিটে আমার অ্যাক্সেস নিতে হবে। প্রত্যেকের ডকশিটে হচ্ছে অ্যাক্সেস নিতে হবে। যার কারণে হচ্ছে এই বিষয়ে আপনাদের কাউকে হচ্ছে কোনো কমেন্টস আমি করি নাই। আপনাদের হোমওয়ার্ক হয়েছে বা হয় নাই, বা হচ্ছে আপনারা ভুল করছেন, ডকশিটের লিংকের অ্যাক্সেস কিভাবে দিতে হয় সেটা আমি আপনাদেরকে একটা ক্লাসে দেখাইছি। যে কোনো লিঙ্ক, কথার কথা, এই যে প্লাম্বিং লিস্ট, যে কোনো লিঙ্ক যে কাউকে দিবেন, শেয়ারের মধ্যে আসেন, লিংক তৈরি করা আছে রেস্ট্রিক্টেড থেকে হচ্ছে এনিওয়ান উইথ দিস লিংক, দেন এটাকে হচ্ছে ভিউয়ার মোডে করে দেন, কপি লিংক, ক্লাস ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে দিয়ে দেন। যখন বায়ারদেরকে দিবেন, বায়ারদেরকে দেওয়ার পরে হচ্ছে বায়াররা যদি এইরকম অ্যাক্সেস ডিনাইড, হ্যাঁ আপনাদেরকে হচ্ছে এরকম অ্যাক্সেস নিতে হবে, অ্যাক্সেস ডিনাইড, সাথে সাথে হচ্ছে বায়ার রিপোর্ট করে দিবেন। তো সে কি কাজ করছে, যে হচ্ছে তার কাছ থেকে আমার আবার রিকোয়েস্ট নেওয়া লাগছে। 2-3টা ফরম্যাটে দিতে পারেন, সরাসরি হচ্ছে এভাবে লিংক বায়ারকে দিতে পারেন, এক, অথবা হচ্ছে পিডিএফ ফাইল, এই যে ডাউনলোডের মধ্যে এসে পিডিএফ করে দিবেন, পিডিএফ ফাইল বায়ারকে দিয়ে দিতে পারেন, এবং এটা পিডিএফ আকারে হচ্ছে এক্সপোর্ট, মানে আপনাদের ব্রাউজারে হচ্ছে সেভ হয়ে যাবে। অথবা আরো কয়েকটা এক্সেল এক্সেল ফর্ম আছে, ওডিডি, ওডিএস আছে, পিডিএফ আছে, এইচটিএমএল ফরম্যাট আছে। এইচটিএমএল ফরম্যাট লাগবে না, সিএসভি ফরম্যাট দেন, অনলাইনে সে হচ্ছে নিয়ে দেখবে, হয় এক্সএলএসএক্স, হয় পিডিএফ, না হয় সিএসভি। ক্লিক করেন, ডাউনলোড হয়ে যাবে আপনাদের ডিভাইসে। আচ্ছা, আমরা কাজ করছিলাম হচ্ছে মাল্টিপল ডাটা একসাথে কালেক্ট করছিলাম। রিফ্রেশ ডাটার মধ্যে ক্লিক করে আমার 30টার উপরে গেলে হচ্ছে বুঝে নিব যে আমার মাল্টিপল পেজ একসাথে স্ক্র্যাপ হচ্ছে। অলরেডি 54 ডাটা কালেক্টেড। আচ্ছা, 54টা ডাটা কালেক্ট হয়ে যাওয়ার পরে ইনকগনিটো উইন্ডো ট্যাবটা বন্ধ করে দিলাম। আচ্ছা, ডাটা কালেক্ট হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি এই ডাটাটাকে এক্সপোর্ট এক্সএলএসএক্স ভার্সন অন করি। দেন ঘরে এইটাকে একটা আসলো ওটা লাগাইছি। কষ্ট করে হচ্ছে আপনাদের মাইক গুলো অফ রাখেন। আরে এই আচ্ছা, এখন আমাদের কাজ কি, ওই এক্সএলএসএক্স ফাইলটা হচ্ছে একটু ওপেন করব। ফাইলের মধ্যে আসি, ইম্পোর্টে আসি, আপলোডে যাই, ব্রাউজার মধ্যে ক্লিক করি, দেন ইয়েলো পেজেস এক্সএলএসএক্স ওপেন করি, কোড ডাটা ওপেন এর মধ্যে ক্লিক করি, নতুন একটা ট্যাবে ওপেন হয়ে গেছে।
আচ্ছা, এখানে অনেক কিছু দিচ্ছে, এত কিছু আমাদের দেখার বা নেওয়ারও প্রয়োজন নাই। এখান থেকে হচ্ছে আমি ডিরেক্টলি যেগুলো প্রয়োজন নাই সেগুলো হচ্ছে ডিলিট করে দিচ্ছি। এ, বি, সিটারও প্রয়োজন নাই, ডিটারও প্রয়োজন নেই। নেম আছে, ফোন নাম্বার, ওয়েবসাইট লিংক, লোকেশন, পেজ স্ট্রেপ, এগুলোকে হচ্ছে ডিলিট করে দিলাম। আমার মেইন যে কয়েকটা জিনিসের প্রয়োজন সেই জিনিসগুলো হচ্ছে আমি রেখে দিয়েছি। আর শুধু আমার না, আপনাদের। ঠিক আছে। আচ্ছা, নামের মধ্যে ক্লিক করি, ফোন নাম্বার আসছে, ওয়েবসাইট লিঙ্কও আসছে, অনেক বড় লিঙ্ক, লোকেশন, পেজ। এখানে পার্থক্যটা একটু খেয়াল করবেন। রাডিস কান্ট্রি স্টোর অ্যান্ড বিবিকিউ। আচ্ছা, এখানে নাম দেখাচ্ছে। এখন এই নামটা হচ্ছে কোন পেজ থেকে আসছে, কেউ কি বলতে পারবেন? এই যে রেস্টুরেন্টের লিড যে নিচ্ছি, এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে কত নাম্বার পেজ থেকে আসছে? লাস্ট লাস্ট নাম্বার পিস। আচ্ছা, লাস্ট তাই পেজ না? থেকে। বুঝি নাই। লাস্ট লাস্টের পেজ থেকে। নাম্বার, হ্যাঁ, শেষ পেজ। লাস্টের থেকে আসছে। ইউজুয়ালি যদি চিন্তা করি তাহলে হচ্ছে আমার এটা আসার কথা, এটাই তো সবার আগে আসে, তাই না? এটা সবার আগে স্যার, আসার কথা, কিন্তু এটা কত আসছে নাম্বার না। পেজ? ছয় নাম্বার পেজ ফোন থেকে নাম্বার আসছে। পেজে স্যার লাস্টে দিকে আসছে। আচ্ছা, ফোন এটা নাম্বার পেজের মূলত লাস্ট। হচ্ছে 4 নাম্বার পেজ থেকে সে আসছে। কোন ডাটাটা কত নাম্বার পেজ থেকে আসছে সেটা ওই পেজ নাম্বার দিয়ে হচ্ছে বলে দিচ্ছে। আমরা এখন কষ্ট করে হচ্ছে 4 নাম্বার পেজে যাব। 4 নাম্বার পেজের মধ্যে ক্লিক করলাম। একদম নিচে আসি, এই কান্ট্রি স্টোর, বারবিকিউ, নতুন ট্যাবে ওপেন করি। যদি আমার ইমেল থাকে, ইমেল এক্সট্রাক্টর ইমেল নিয়ে নিবে। ফেসবুক পেজে দেখেন, ওয়েবসাইট ক্লিক করেছি কিন্তু হচ্ছে আমাকে ফেসবুক পেজে নিয়ে যাচ্ছে। এখানে ফেসবুক পেজ থেকে হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটাও আমি পাচ্ছি। রিল ফাটাস হয় যে কিছু সেই দেখে কি হয়েছে দেখেছে, সেই হাতে কি আমি দিছি ওটাতে কোনো সময়। এখানে ফেসবুক পেজের লিঙ্ক radish.com, ম্যানুয়ালি টাইপ করি। এই যে তাদের ওয়েবসাইট লিঙ্কটা আসছে, ওয়েবসাইটটা আসতেছে আস্তে আস্তে, তবে ওয়েবসাইট ভেঙে চুরে গেছে। রিলোড করি। দেন হচ্ছে marketing@radish.com, এটাও ম্যানুয়ালি হচ্ছে আমরা চেক করি। marketing@radish.com, marketing@radish.com, এটা হচ্ছে তাদের ইমেল আইডি। ভ্যালিড। ওকে, ভ্যালিড হলে হচ্ছে তাদের ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইটের লিঙ্ক যেভাবে দেওয়া আছে, ঠিক আছে, radish.com দিয়েছি, radish.bbq.com ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে। এখান থেকে এইভাবেই হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিয়ে আমরা আমাদের ডাটা বা শিটের মধ্যে সুন্দর মতো তুলে দিই। ঠিক আছে, এখানে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আমরা ফেসবুক লিঙ্কের জায়গায় হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দিলাম কন্ট্রোল ভি দিয়ে। আমার এখানে যতগুলো ডাটা আছে এই সব নেম কত নাম্বার পেজ থেকে স্ক্র্যাপ হয়েছে পেজে গেলেই পেয়ে যাবেন। এবং ওয়েব স্ক্র্যাপার দিয়ে যে ডাটাগুলো কালেক্ট করা হয় বা হচ্ছে, সেগুলো প্রত্যেকটা ওই পেজের একদম শেষের রেজাল্ট থেকে শুরু হবে। যত নাম্বার পেজ থেকে আসছে ওই পেজের একদম শেষের রেজাল্ট থেকে শুরু হবে।
আছে, একদম শেষের রেজাল্ট থেকে শুরু হয়েছে। আসেন আমরা আমাদের যাদের কোশ্চেন আছে কোশ্চেন করতে পারি, প্লাস হচ্ছে আমরা আজকে দুই তিন ভাবে হচ্ছে দুই ভাবে, বিশেষ করে দুই ভাবে ডাটা কালেক্টের প্রসেসটা দেখেছি। একটা হচ্ছে আমাদের ওয়েব স্ক্র্যাপারের মাধ্যমে কিভাবে ডাটা কালেক্ট করতে পারি সেটা, আরেকটা হচ্ছে আমাদের গুগল ইউলো ম্যাপ পেজ। থেকে কিভাবে কালেক্ট করতে পারি। এবং ইয়েলো পেজ থেকে যেগুলো কালেক্ট করেছি বা ইয়েল পেজ থেকে যেগুলো কালেক্ট করেছি, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের এক্সটেনশন ব্যবহার করে করে ডাটা কালেক্ট করতে হয়। ম্যানুয়ালি যে ডাটাগুলো কালেক্ট করবেন ওগুলোর ডিমান্ড সবচেয়ে বেশি থাকবে, এবং হচ্ছে ওই কাজ রিলেটেড হচ্ছে আপনাদের প্রাইসিং বা অনারিয়াম যদি বলেন পেমেন্টও বেশি থাকবে। গাজী হুবহু একটা ওবায়দুল্লাহ স্যার, ওবায়দুল্লাহ স্যার বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আজকে যে আমরা তিনটা ওয়েবসাইট সম্পর্কে জানলাম, তো আগামীকাল বা পরশু যে আমাদের হোমওয়ার্কটা, এটা কি তিনটা ইয়ের থেকে আমাদেরকে দিতে হবে, নাকি না আমরা যে কোনো একটা ওয়েবসাইট থেকে এটা দিতে পারি? আপনাদের সবার হোমওয়ার্ক হচ্ছে ফিজিওথেরাপিস্ট চেম্বার। যে আপনাদের সবার হোমওয়ার্ক হচ্ছে ফিজিওথেরাপিস্ট চেম্বার এট ইউএসএ, ইউকে, কানাডা, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, যে কান্ট্রিগুলোর কথা বলেছি এগুলো থেকে হচ্ছে পঞ্চাশটা করে মিনিমাম 50টা করে হচ্ছে লিড কালেক্ট করবেন সবাই। ফিজিওথেরাপিস্ট চেম্বার অথবা ফিজিওথেরাপিস্ট। এবার এই সাইট থেকে করেন, গুগল ম্যাপ থেকে করেন, সেটা হচ্ছে আপনাদের উপর। জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং মিনিমাম 50টা। আপনাদের লিড জেনারেশনের ক্লাস আজকেই শেষ। নেক্সট ক্লাস স্যার, যেটা হবে সেটা হচ্ছে আপনাদের লিঙ্কডইনের প্রবলেম সলভিং ক্লাস। সেখানে হচ্ছে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট যাদের রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, যাদের প্রবলেম হচ্ছে অ্যাকাউন্ট লগ ইনে বা লগ ইন হতে পারছি না, তাদের এই প্রবলেম গুলো দেখবো। স্যার, আরেকটা বিষয়, সেটা হলো যে আমরা ওই যে কম্পিউটার থেকে যে আপনি আমাদেরকে জায়গা দিচ্ছিলেন যে গুগল শিট, এটা আমাদের মোবাইল থেকে নাই, তো আমরা সেক্ষেত্রে কোন মোবাইল থেকে সফটওয়্যারটা নাই ব্যবহার কে করলে বলছে? সবচেয়ে ভালো হয়? মোবাইল থেকে নাই কে বলছে আপনাকে? মোবাইল থেকে আমি অনেক চেষ্টা করছি কিন্তু খুঁজে পাইনি। কি চেষ্টা করছে? ওই স্যার যে প্লে গুগল শিট। স্টোরে তো আছে স্যার এটা। এক মিনিট, আমি কথা বলতেছি, আমার মাঝখানে কেউ কথা বলবেন না। হ্যাঁ বলেন, কিভাবে ট্রাই আমি করছেন? আমি আপনার ক্রোমে যে ট্রাই করছিলাম, বিশেষ করে, তো এটা পাই নাই আর কি। আসলে এটা আমার জানা নেই তো। চেষ্টা করে দেখছিলেন কোনোদিন? জি, চেষ্টা করছিলাম। স্যার, আমি যে বেজ 9টার সময় যাওয়ার জন্য কালকে রাতকে রিকোয়েস্ট পাঠাইছিলাম, ওটা তো এখনো অ্যাপ্রুভ হয় নাই। 9টা ক্লাস করতে চাই, রোল নাম্বার আর 9টার ব্যাচ 12 তারিখ শনিবার থেকে চালু হবে, এবং 9টার ব্যাচের মেন্টরও আমি। তো জয়েন দিছি স্যার, জয়েন দিয়ে ওই ওই গ্রুপেই রয়েছি। 9টার ব্যাচের অ্যাডমিন যারা আছেন ওনারা চেক করে দেন হচ্ছে আপনাকে জয়েন করায় দিবে। পরে ওই গ্রুপ থেকে লিভ নিয়ে দেব, পরে যে এই গ্রুপে গ্রুপ আছে। থেকে হচ্ছে লিভ নিয়ে নেবে। ওই আচ্ছা, গ্রুপে জয়েন হওয়ার পরে এই গ্রুপ থেকে লিভ নিয়ে নেবে। ঠিক আছে স্যার। ওয়াজেদ আহমেদ। স্যার, গুগল ম্যাপ থেকে যে স্যার এটা দেখাতেন স্যার, এর কান্ট্রির লোকেশনটা কিভাবে একটু চেঞ্জ করবো স্যার, একটু যদি আবার দেখাতেন স্যার। রেকর্ডিং এর ভিতরে আছে তো, কষ্ট করে রেকর্ডিংটা দেখবে। আর স্যার আরেকটা বিষয় স্যার, অন্যান্য যে ওয়েবসাইট গুলোতে যেমন ইমেল বা অ্যাড্রেস বা ফোন নাম্বার সবগুলো থাকে না, কিন্তু স্যার গুগলে যেটা দেখালেন এই সবগুলো শুনেন, খুব সহজে সুন্দরভাবে দিয়ে রাখছে স্যার, এর গুগলেরটা কারণ কি? সহজে পাবেন কারণ গুগলে রিভিউ রেটিং আসে। গুগলে পিন পয়েন্ট করে হচ্ছে গুগল ম্যাপে সবকিছু দেওয়া থাকে। আপনারা যখন এসইও ক্লাসে যাবেন তখন হচ্ছে এই বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝবেন। এখন যে সাইট গুলোতে হচ্ছে আমরা গিয়ে গিয়ে ডাটা গুলো পাচ্ছি,
বা ট্রাই করতেছে, এগুলো কেন হচ্ছে এই সকল সাইটে আসতেছে, সেটা ওয়েবসাইট মানে এসইও ক্লাসে গেলে বুঝতে পারবেন। গুগলে যা ঠিক আছে ডাটা আছে সবগুলো হচ্ছে ভ্যালিড ডাটা, এবং গুগল ম্যাপ থেকে স্ক্র্যাপ করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক টাফ। তো কিছু কাজ সহজ করার জন্য হচ্ছে আমরা এই সকল ওয়েবসাইটে যাই, আবার কিছু কাজ হচ্ছে ম্যানুয়ালি আমাদেরকে গুগল ম্যাপ থেকেই করে নিতে হয়। স্যার, সেক্ষেত্রে কি স্যার বায়ারদের কোনো ইয়ে থাকে যে এটা রেস্ট্রিকশন অনেক থাকে? সময় না, কোনো রেস্ট্রিকশন থাকবে না। রিকোয়ারমেন্ট বায়ারদের থাকতে পারে যে তুমি হয়তো এই ওয়েবসাইট থেকে আনো, বা তোমার যেখান থেকে খুশি সেখান থেকে আনো। বায়ারের ঠিক আছে। রিকোয়ারমেন্টে থাকবে শুধু ভ্যালিড ভ্যালিড ইমেল গুলো থাকবে বায়ারের রিকোয়ারমেন্ট, তাকে একদম 100% ভ্যালিড ইমেল গুলো দিতে হবে। এই ছাড়া বায়ারের আর কোনো রিকোয়ারমেন্ট থাকে না। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। তৌফিক হোসেন স্যার। তৌফিক হোসেন স্যার। তৌফিক হোসেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম স্যার হচ্ছে ওই যে মোবাইল দিয়ে যারা করবে স্যার তারা গুগল ম্যাপ থেকে স্যার হচ্ছে ওই কিভাবে স্যার কান্ট্রি লোকেশনটা সিলেক্ট করবে, আর স্যার হচ্ছে ওই কান্ট্রি লোকেশন সিলেক্ট আসসালাম। করার পরে স্যার তারপরে ওখানে স্যার ওয়েবসাইটে স্যার যাওয়ার পর অনেক ভিতরে দেখলাম যে লোকেশন গুলা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলোতে আছে অনেকগুলোতে নেই স্যার। এই প্রবলেম গুলো কি ফেস করা লাগবে নাকি স্যার? আবার রিপিট কোশ্চেন করেন তো। স্যার গুগল প্রথমে হচ্ছে ম্যাপে। গুগল ম্যাপে কিভাবে মোবাইলে সার্চ করবেন, এই মাইক মিউট করে ফেলছেন। জি স্যার, এটাই স্যার। আমি ডেস্কটপ ভার্সনে যেভাবে দেখিয়েছি ঠিক একই রকম ভাবে হচ্ছে যদি ট্রাই করেন খুব ইজিলি হচ্ছে পেয়ে যাবেন। এবং সেটিংস নিচে দেওয়া আছে, ডেস্কটপ মোডটা অন করলে নিচে সেটিংস পাবেন, সেটিংস থেকে হচ্ছে কান্ট্রি লোকেশন চেঞ্জ করে যেতে পারেন। আর অল্টারনেটিভ ওয়ে আমি বলবো না, অল্টারনেটিভ ওয়ে ভিপিএন কানেক্ট করে যেতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে ভালো কোনো রেজাল্ট পাবেন না। ভিপিএন কানেক্ট করলে ভালো রেজাল্ট আপনাদেরকে দেখাবেন। আনসার পেয়েছেন স্যার? জি স্যার। হ্যালো স্যার। এমডি তৌহিদুল ইসলাম স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি, বলুন। স্যার আমার প্রবলেম হলো লিঙ্কডইন এর ওইটা অ্যাকাউন্ট আমি খুলছিলাম, তো খোলার পর আমি গুগল ক্রোম ওইটা আমি ক্লোজ করার পর আমি আবার ঢুকছি। ওই গুগল ক্রোমে ঢোকার পর আমি যে লিঙ্কডইন সাইটে ঢোকার পর আমি সাইন ইন আর জয়েন না ওই দুইটা দেখাচ্ছে, আমি সাইন ইনে ঢুকছি, বাট আমার ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমি ঢুকতে পারতাছি না আমার ওই অ্যাকাউন্ট। এই প্রবলেম সলভিং ক্লাসে দেখানো হবে এগুলো। ও আচ্ছা স্যার। স্যার আর একটা প্রশ্ন, জি। সেভেন লিড 88 যে গ্রুপে আমরা যে জয়েন হব, জয়েন হওয়ার পর কি আমাদের এই লিঙ্কডইন হ্যাঁ, এর এটার প্রবলেম কি ওখানে সলভ করবে? প্রত্যেকটা ক্লাসের ইন্ডিভিজুয়াল টপিক এগুলোই, এবং 6 নাম্বার ক্লাসেই হচ্ছে প্রবলেম সলভিং ক্লাসটা দেখানো হবে। এবং ও আচ্ছা সবগুলো স্যার। ব্যাচে একই রকম টপিক নিয়ে ক্লাস করানো হয়। সব একই আচ্ছা। টপিকের সিলেবাস একই, সবগুলোর আচ্ছা ব্যাচে সিলেবাস সেম। জি স্যার, ধন্যবাদ স্যার। ইলিয়াস স্যার। সালাম আলাইকুম স্যার। জি। স্যার মানে মোবাইল দিয়ে স্যার গুগল শিটের যে লিড গুলা স্যার আমরা কপি লিঙ্ক ব্যতীত আবার আর কোনো ভাবে শেয়ার করতে পারছি না স্যার, যদি একটু মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাইতে ভালো হইলো। আর যার কোনোভাবে, কোনো অ্যাক্সেস পাওয়া যাবে না। শুধু আমাকে না, প্রফেশনালি যখন কাজ করবেন তখন বায়ারকেও এইভাবে দিতে হবে। এবং ওয়ে হচ্ছে এটা। আর বাকি দুইটা ওয়ে তো হচ্ছে আমি দেখাইছি, হয় পিডিএফ, না হয় এক্সেল এসএক্সএল, না হয় সিএসভি ভার্সন। স্যার এটা মোবাইলের মাধ্যমে দেখাইলে একটু ভালো হয়ে গেছে স্যার। শোনেন, মোবাইলের মাধ্যমে সব ফাংশন কাজ করবে না। মোবাইলে সিএসভিও ডাউনলোড করতে পারবেন না, এক্সেল স্প্রেডশিটও পারবেন না, পিডিএফ তো নাই। পিডিএফ ডাউনলোড হলেও হচ্ছে ওটা অন্য ফাংশনে দেখাবে, সব মোবাইল স্যার দিয়ে হবে না।
স্যার আমরা যেহেতু মোবাইল দিয়ে কাজ করবো স্যার, তো এটা আমরা কিতা করবো কিলা আদান প্রদান করবো কিলা স্যার? আপনাকে আপনাকে তো অল্টারনেটিভ অপশন সব বলছি। আপনি লিঙ্ক শেয়ার করেন। আপনি লিঙ্ক শেয়ার করতে পারেন না? আমরা মানে স্যার কপি লিঙ্ক করতে পারি এমনি? স্যার স্যার মোবাইল স্ক্রিনের মাধ্যমে যদি দেখাইতে একটু স্ক্রিন শেয়ার স্যার ভালো হইলো না? আমার তো মোবাইল তো ট্যাব ট্যাব জি বল। দিয়ে কি করা যাবে? বুঝি নাই, আবার রিপিট। মানে মানে ট্যাব মোবাইল ওইটা দিয়ে কি মানে ল্যাপটপের মতো কাজ করা যাবে? হ্যাঁ, ওগুলো হচ্ছে আপনার মোবাইল ফাংশন রিলেটেড কাজ। ও আচ্ছা। স্যার আমি রাত 9টা থেকে ক্লাস করতে চাচ্ছি, তো আমি কি এখান থেকে লিভ নিয়ে নিব আজকে? গ্রুপের পোস্টটা কি ভালো করে পড়ছিলেন? শান্ত আক্তার ম্যাম, বেস্ট চেঞ্জের পোস্টটা কি ভালো করে পড়ছিলেন? করেছিলাম তো। ওখানে কি বলছেন? হ্যাঁ, আরেকটা কথা, ওখানে কি মানে প্রথম থেকে ক্লাসগুলো করাবে? অবশ্যই ওখানে প্রথম থেকে ক্লাস হবে। যেহেতু আমার ব্যাচ, আমি প্রথম থেকেই নিব। অন্য কোনো মেন্টর নিলে হচ্ছে অন্য কোনো টপিক ধরে নিব। ওইখানে অন্য কেউ শিখাবে, মানে আপনাকে পাচ্ছি না। রাত 9টার ব্যাচ ওটা আমিই নিব, ও এবং আচ্ছা আচ্ছা, প্রথম থেকেই হবে। ঠিক আছে। চলে যাও। আমার একটু প্রবলেম আছে। চলে যাও। তাই তো স্যার ভালোই হবে। রহিম স্যার মনি স্যার। ওইখানে কি আবার 1 নাম্বার ক্লাস থেকে ক্লাস হবে? রহিম মনি হ্যালো স্যার। স্যার, আসসালামু আলাইকুম। জি বলেন। স্যার আমি 3rd ক্লাসের স্নো বাইট দিয়ে ওইটাতে কোনো মতে ঢুকতে পারতেছি না। ওইটার সমস্যাটা এখনো সলভ আপনার করতে পারতেছি লগ না, ইনের যার কারণে। প্রবলেম। স্যার ওখানে আপনার আমার এই লগ ইনের জিনিসটা একটু প্রবলেম। দেখা দিলে ওটা ভালো হতো। উবাইদুল্লাহ স্যার লাস্ট ক্লাসে হচ্ছে দেখাইছি আমি। ওবায়দুল্লাহ স্যার স্যার আমি তো জি জি স্যার স্যার। আমি দেখাইছেন। ওইটার কারণে 3 নাম্বার আর 4 নাম্বার ক্লাসগুলো প্র্যাকটিস করতে পারতেছি না, কোনো মতে স্নো বাইট দিয়ে ওইটাতে ঢুকতে পারতেছি না স্যার। আপনি মোবাইলের স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি স্যার, ট্রাই করে দেখি। ট্রাই করলে হবে না তো। স্যার এক্সাক্ট দেখি পারি পারবো কি। সে। স্যার আমরা যে আজকে ক্লাসটা করলাম, এটার ব্যাপারে এটা কি প্রথমে স্যার ক্রোমের থেকে আমাদের স্টার্ট করতে হবে নাকি স্যার গুগল থেকে? ক্লাসে কতক্ষণে জয়েন করছিলেন? আমি প্রথম থেকেই ছিলাম, কিন্তু ওই দেখলাম যে লিঙ্কডইনও আসছে, তারপরে ফেসবুকও আসছে, গুগলও আসছে, কিন্তু কোনটা আমরা প্রথম লিঙ্কডইন শুরু করবো? আসছে? কেউ স্যার? ইনের এখন ওখানে ইন লেখা ছিল, সেখানে আপনি লিঙ্ক দিয়েছেন, তো তখন ওইটা দেখছি স্যার, এই জন্য। প্রথমে 3টা ওয়েবসাইট দেখাইছি। ইয়েলপ, ইয়োলো, হ্যাঁ, দেন হচ্ছে এ টু জেড। ওটা ওটা দেখছি স্যার, কিন্তু ওই স্যার আমরা যখন পেজটা ওপেন করবো সেটা ক্রোমে না গুগলে, সেটাই কনফার্মেশন আর কি। ক্রোম থেকেই করছি। আচ্ছা, সেটাই স্যার আর আমার কাছে ক্রোমটাই ক্লিয়ার। হচ্ছে গুগলেতে কাজ করে। আচ্ছা আচ্ছা, ক্রোমটা হলে গুগল আসতেছিল, তো ওই জন্য একটু আর কনফিউশন ছিল। গুগলের গুগল ম্যাপে কাজ করছি শেষের দিকে। হ্যাঁ, লাস্টে দেখি ম্যাপে দেখছি স্যার। লাস্টের দিকে গুগল ম্যাপে কাজ করছে। সেটা হচ্ছে হ্যাঁ, মোবাইলের জন্য। ওয়েবসাইট গুলোতে যখন পাচ্ছি না, তখন গুগল হুম, ম্যাপে গিয়ে কাজ করে বের করছে। রাইট। ইয়েলো পেজে পান নাই, ইয়েল পাওয়া দেওয়া নেই, তখন এটা করা হয়েছে স্যার। ঠিক। ওকে। খায়রুন নাহার ম্যাম। আসসালামু আলাইকুম জি ম্যাম। স্যার। স্ক্রিন শেয়ার করিয়া লিঙ্কইন ও ঢুকইন কিলা, লিঙ্কইন বা ফেসবুক পেজ যে কোনো পেজ। বুঝি নাই।